11টা দিবে। তো এরপরে আমার দিতে দিতে 11:30 বাজাইছে। তো আমার আগে ওখানে আরেক কাণ্ড ঘটছে, সেটা হচ্ছে চেয়ারম্যান সাহেব ছিল সভাপতি। চেয়ারম্যান সাহেব দৌড়ায় রুমে চলে আসছে, আমি রেস্ট করছিলাম। এসে বলে, হুজুর আমারে বাঁচান। আমি বললাম, কি করব? হুজুর আমিও তো মানুষ, আমারও তো একটা শরীর। আমি বললাম, হ্যাঁ ভাই বলেন, কি সমস্যা? হুজুর আমি 10টার দিকে স্টেজে গিয়ে বসছি, সারাদিন নানান কাজকর্মে থাকতে হয়, চেয়ারম্যান মানুষ, বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি ছোটাছুটি। তো আমার বিশেষ বক্তা পাশে আলোচনা করতেছে, আমি পাশে বসছি, চেয়ারে বসছি, এইভাবে শুনতেছি। তো হঠাৎ করে আমার ঝিমুনি চলে আসছে। ঝিমুনি আসা তো স্বাভাবিক, কারণ রাত 11টার পরে, 10টা, 10:30, 11টার পরে ঝিমুনি আসাটাই স্বাভাবিক, না আসাটাও স্বাভাবিক। তো বলে, হুজুর আমি তো ঝিমুচ্ছিলাম আর ওয়াজ শুনতেছিলাম, ওয়াজও শুনি ঝিমায়ও। এমন সময় দেখলেন হুজুর ওয়াজ করতে করতে কি যেন সর্বশেষ কথা একটা আমার কানে ঢুকছে। হুজুর বলছিল, তা আমি তো ঝিমুচ্ছি আর শুনতেছি, তো আমি যখনই শুনছি দাঁড়ান, আমি দাঁড়ায় গেছি। হুজুর কয়, মারহাবা, 5 লক্ষ টাকা দিবে এমন একজন পাইছি, বাকি যারা দিবেন তারাও দাঁড়ান। কয়, হুজুর আমি দাঁড়ানোর পরে তো বুঝলাম যে আমার নিয়ে কি কাণ্ডটা করছে। আমারে বলে, হুজুর বলেন এখন কি টাকা আমারে দিতে হবে? মানুষজন সবাই ধরছে, এখন আমি গ্রামের চেয়ারম্যান মানুষ, আমি এত টাকা পাবো কই? আমি বললাম, দাঁড়াইছেন কেন? আমি তো আগে পিছিয়ে বুঝিও নাই ভালো করে, আমি তো শুধু শুনছি দাঁড়ান, আবেগের চোটে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে দেখি তো সর্বনাশ করে ফেলছে। মাহফিলে এসে ঘুমান, আমি তো সিস্টেম একটা শিখে ফেলছি ওখান থেকে। মাহফিলে এসে ঝিমান ঘুমান, আমি কিন্তু আপনারও 5 লাখ টাকার মামলা খাওয়াই দিব। আচ্ছা, মাহফিলে আসলে কি ঘুমানো যাবে? ঘুমের আছে, বাড়ি পড়ে আছে। মাহফিলে এসেছি যেন আমরা মনোযোগ সহকারে কোরআন সুন্নাহর কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। পোস্টার কোথায়? টেমাই পূর্বপাড়া প্রবাসীদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। কাদের উদ্যোগে? প্রবাসী। আপনাদের দক্ষিণ মতলবে টেমাই পূর্বপাড়াতে কি প্রবাসীদের সংখ্যা বেশি না কম? বেশি। প্রায় ঘরে ঘরেই বোধহয় 2-1 জন করে আছে। আলহামদুলিল্লাহ। গত 2 বছর হয়েছে, মাশাআল্লাহ। আপনি দেখেন প্রবাসী ভাইরা, তারা, আমি তো বাংলাদেশের বাইরে কয়েকটি দেশ সফর করেছি কোরআনে কারিমের জন্য, আমি দেখেছি প্রবাসী ভাইরা কিন্তু অনেক কষ্ট করে, হয়তো আপনারা বুঝতে দেয় না। হ্যাঁ, অনেক ভালো চাকরি করতে পারে, অনেক ভালো, অনেক পয়সা ইনকাম করতে পারে। আরে ভাই, পয়সা ইনকাম করারই তো সুখ না। সে তো তার নিজের মাটি ছেড়ে আরেক দেশে পড়ে আছে, তার নিজের মা বাবা ভাই বোন ছেড়ে পড়ে আছে, তার স্ত্রী সন্তান ছেড়ে পড়ে আছে। মাসে 5 লাখ টাকা দিলেও তো এই কষ্ট শুধরানো যায় না। তবুও এই কষ্টগুলো তারা করে, দেশের জন্য রেমিটেন্স পাঠায়। আপনার হাতে যে আইফোনটা চকচক করে, যেই বাইক নিয়ে ছোট ভাই শোডাউন করে, ওই বড় ভাইয়ের কষ্টার্জিত ঘামের পয়সা। কিন্তু দিন শেষে আবার আমাদের সমাজের মানুষ প্রবাসীদেরকে মূল্যায়ন করতে পারে না, ঠিক কিনা? খুবই খারাপ এটা। যে সন্তানগুলো প্রবাসে পড়ে আছে, দোয়া করবেন তাদের জন্য। আমি দোয়া করি, আমার প্রত্যেক মাহফিলে প্রবাসীদের জন্য দোয়া করি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবাসে যারা আছে, পৃথিবীর সকল প্রবাসী যারা বাংলাদেশের মানুষ প্রবাসে পড়ে আছে, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদে রাখে, সুস্থ রাখে, আয় রুজিতে বরকত দান করে, আবারও মাতৃভূমি বাংলাদেশে ফেরার তৌফিক দান করে। জোরে কোন আমিন। তাদের জন্য আমাদের দোয়া করা দরকার। এই প্রবাসীদের উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন। যত প্রবাসী ভাইরা আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের উপরে বরকত নাজিল করুক, আমরা বলি আমিন। প্রধান অতিথি হিসাবে আছেন আলহাজ মোহাম্মদ নিজামুদ্দিন হারুন সাহেব, লন্ডন প্রবাসী, উনিও প্রবাসী। আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ জুবায়ের, খতিব জোরাইন জামে মসজিদ, ঢাকা। সুন্দর কথা বলে, আমার ছোট ভাই মানুষ।
বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা করেছে আমার সাথে, আমার মাদ্রাসায় দেখা করতে গিয়েছিল। কথা খান সাহেব, কথা বলেছে হজরত মাওলানা হাবিবুর রহমান। যত ওলামা হজরত কথা বলেছে সকল সুন্দর কথাগুলোকে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আলহাজ ডাক্তার মোহাম্মদ শাহজাহান খান বিশিষ্ট মাহফিল পরিচালনায় আছেন মোহাম্মদ আলমগীর মিয়া, মহিউল আলম প্রধান। এছাড়াও পোস্টারে নাম আসে নাই কিন্তু কষ্ট করেছে এমন মানুষ নাই? আচ্ছা, এবং আমি তো বলি মাহফিলের জন্য অধিক পরিমাণে কষ্ট বেশি যারা করে এদের নামগুলো পোস্টারে তো থাকেই না, স্বাভাবিক। তারা পেছন থেকে এই আয়োজনটাকে সফল করার জন্য তাদের ঘাম ঝরিয়ে যায়। তারা পেছন থেকে এই যে এত সুন্দর আয়োজন আজকে আপনি দেখতে পাচ্ছেন, এটা এমনি এমনি হয় নাই যে আসমানের ফেরেশতা নাজিল হয়ে করে দিয়ে গেছে, না। আপনি এসেছেন, আমি এসেছি, কিন্তু এই আয়োজনটা করার জন্য আয়োজক কমিটি কত নির্ঘুম রাত কাটিয়েছে আল্লাহ জানে আর তারা জানে, ঠিক কিনা? আরো সুন্দর বিষয় হচ্ছে আপনারা এখানে কোনো রাজনৈতিক এমপি মন্ত্রী ওনাদেরকে আপনারা এখানে প্রধান অতিথি অমুক তমুক বানান নাই। তার কারণ যেহেতু কোরআনের মাহফিল, ওনাদেরকে আমরা দাওয়াত দিতে পারি, ওনারা আসবে, কথা শুনবে, চলে যাবে। কিন্তু কোরআনের মাহফিলে এসে কোরআন সামনে রেখে কেউ রাজনৈতিক বক্তব্য দেবে, এটা অনুচিত, ঠিক কিনা? এটা অনুচিত। কারণ আপনার রাজনৈতিক ময়দানে আপনি আমার নিয়ে কোরআনের বক্তব্য দেওয়ান না, তাইলে আমার কোরআনের ময়দানে এসে আপনিও নাক গলাতে পারবেন না, ঠিক কিনা? আমি গত 5 দিন ছিলাম চট্টগ্রামে, 5টা প্রোগ্রাম ছিল। তো ওই 5 দিন প্রোগ্রামের 2 দিনই বাদ করে দিয়েছে। একদিন বাদ করেছে একজন এমপি, নতুন হয়েছে উনি। তো আমি জিজ্ঞেস করলাম যে প্রোগ্রামটা কেন হতে পারবে না? বিশৃঙ্খলা করবেন না, জায়গা তো এমনিই নাই। আপনারা ওই দিক থেকে যারা আসছেন ভেতরে ঢুকে বাম দিকের ওই কিনারে চলে যান, ওঠাউঠি করবেন না, পেছনের দিকে তাকান কেন? আর এটা তো আমি দেখতেছি, আপনি হাত নাড়ায় দিতে হবে না, আপনি আমার দিকে তাকান। এখন সবাই যদি সবাইকে শৃঙ্খলায় আনতে চায়, এটা আরেক বিশৃঙ্খলা। এখন উনি চায় যে আরেকজন শৃঙ্খলায় আসুক, কিন্তু সে তো বিশৃঙ্খলা করছে। বিশৃঙ্খলা করবেন না, কোরআনের বাগান। তো চট্টগ্রাম চকরিয়া কক্সবাজারের ওদিকে প্রোগ্রাম বন্ধ করে দিল। বিরাট আয়োজন, কয়েক লক্ষ টাকা প্রোগ্রাম কমিটি অলরেডি খরচ করে ফেলেছে। তো যিনি হতে দিবেন না এমপি সাহেব, তিনি বললেন যে পোস্টারে যেহেতু আমার নাম দেওয়া হয় নাই, এই ধরনের মাহফিল তো হতেই পারে না। আমি চিন্তা করলাম পোস্টারে যেহেতু আপনার নাম নাই, তাইলে বোধহয় এই মাহফিল আল্লাহর দরবারে কবুলই হবে না। বিষয়টা কি এমন? পোস্টারে নাম দেওয়া হয় না, এই জন্য মাহফিলটা হতে দিবে না। অথচ মাহফিল কমিটি বলল যে দেখেন, আমরা হুজুরের থেকে ডেট নিয়েছি 1 বছর আগে, আর পোস্টার ছাপাইছি 2 মাস আগে, আর আপনি এমপি হয়েছেন 1 সপ্তাহ আগে। এখন আপনার নামটা ঢুকাবো কোথায়? তবুও হতে দিল না। এগুলো কপাল পোড়া। কারণ আপনার রাজনীতি আপনার রাজনীতির জায়গায়, আপনার ক্ষমতা আপনার ক্ষমতার জায়গায়। আমরা তো আপনাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাতে চাই না, কিন্তু কোরআনের সাথে কেউ যদি বেয়াদবি করে, আল্লাহর কসম আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করে দেয়। এটা আল্লাহর নিজাম। এই জন্য আপনি আপনার অবস্থান বজিয়ে রাখবেন, অন্তত পক্ষে কোরআনের সাথে বেয়াদবি করবেন না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আমার ভাইরা, এই যে আপনারা মাহফিলে এসেছেন, মাহফিলে আসলে লাভ না লস? কার লাভ? কয় আল্লাহ। মানে আল্লাহর অনেক কিছু বাইরে যাবে না? ওরে বাবা রে বাবা। আমার ভাইরা, আসলে আপনারা মাহফিলে এসেছেন, লাভ আছে, তবে আল্লাহর না, বান্দার। কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে 2 ধরনের ফেরেশতা ডিউটি করে। এক ধরনের ফেরেশতা সকাল তাদের ডিউটি থাকে, সন্ধ্যার সময় আসে, সকাল পর্যন্ত তাদের দায়িত্ব থাকে।
সন্ধ্যার দিকে যে ফেরেশতারা আসে জমিনে, এই ফেরেশতারা সকাল পর্যন্ত বান্দার আমলনামার হিসাবগুলো লিখতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহ সাদিকের সময় ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? আল্লাহ বোধহয় জানে না ফেরেশতারা কোথায় গেছে, জানেনি, তাহলে জিজ্ঞাসা কেন? আমার ভাইরা, এখানে একটা মজার বিষয় আছে। অনেক সময় আপনি দেখবেন আপনার 2-2.5-3 বছরের বাচ্চা যে মাত্র আধো আধো ভাঙ্গা ভাবে কথা বলতে শিখেছে, এখনো পরিষ্কার কথা বলে না, ওই বাচ্চাটারে কোলে নিয়ে কপালে একটা চুমা দিয়া কিন্তু বাবা জিজ্ঞেস করে, আচ্ছা বাবা শোনা, বাবা বলো তো আমি তোমার কি লাগি? বাচ্চাটা তখন বলে, তুমি আমার আব্বা লাগো, বাবা লাগো। ওই বেটা তো ভালো করেই জানে এটা আমার ছেলে, তার আবার জিজ্ঞাসায় জিজ্ঞানোর কারণ হচ্ছে এই বাবা ডাকটা শুনতে, ওই বাচ্চার মুখ থেকে শুনতে বাবার ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো করেই জানেন ফেরেশতাকে কখন কোথায় যায়, তবু আল্লাহ জিজ্ঞেস করেন এই জন্য, কারণ বান্দার আমলের হিসাব নিতে আল্লাহ তাআলার ভালো লাগে। ফেরেশতারা বলে, আল্লাহ ওই যে বাংলাদেশের দক্ষিণ মতলব চাঁদপুরের একটা জায়গা, টেমাই পূর্বপাড়া প্রবাসীদের উদ্যোগে আয়োজিত একটা ছোট্ট সুন্দর বাগান জমিয়েছিল, আমরা ওই কোরআনের বাগানে গিয়েছিলাম। ওই তোমার যে গোলামেরা উপস্থিত হয়েছিল তাদের নামগুলো আমরা এন্ট্রি করে নিয়ে এসেছি তোমার দরবারে। আর আস্তে কম ফেরেশতারা আমাদের নামগুলো আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ করে দেবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ফেরেশতারা আমার গোলামেরা যারা কোরআনের বাগানে এসেছিল বসেছিল, তারা আমি আল্লাহর কাছে কি চায়? আমরা যারা এসেছি কিছু চাই কি চাই না? কি চাই? খিচুড়ি, বিরিয়ানি, 200 টাকা। এই যে মাহফিলে এসেছেন, এটা প্রমাণ করে আপনার ভেতরে কোরআনের জন্য ভালোবাসা আছে। অন্যথায় এখন বাজে রাত 9:30, রাত 9:30 বাজে, টেমাই পূর্ব পাড়াতে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যদি এতগুলো মানুষকে একত্রিত করতে চাইতো, মাগনা করতে পারতো না, মাথা পিছু 500 টাকা খিচুড়ি অথবা বিরিয়ানি লাগতো। এর উপরে আবার খিচুড়িতে গোস্ত শর্ট পড়লে চেয়ারা দিয়া বাইরে বাইরে আছে না নাই? এই যে আপনারা মাহফিলে এসেছেন, টাকা দেওয়া হবে, খিচুড়ি দেওয়া হবে, বিরিয়ানি কিছু নাই। আহা, লস হয়ে গেল না? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, আমার বান্দারা আমায় আমি আল্লাহর কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার গোলামগুলো তোমার কাছে তোমার জান্নাত চায়। আমরা কি চাই? আমার গোলামেরা কি জান্নাত দেখবেন? রাসূল বলেছেন, আল জান্নাতু মা লা আইনুন রাত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত দুনিয়ার কোন কান জান্নাতের এক্সাক্ট বর্ণনা শুনে নাই। জান্নাতটা বেসিক্যালি কেমন সেটা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত চমৎকার জান্নাত মুমিনদের জন্য বানিয়ে। এবার ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার গোলামেরা আমি আল্লাহর দরবারে আর ফেরেশতারা বলে, আল্লাহ আপনার গোলামেরা আপনি আল্লাহর দরবারে জাহান্নাম থেকেও বাঁচতে চায়। আপনি শুধু জান্নাত চাইলেই হবে না, বরং জাহান্নাম থেকে। ওমর ফারুক বলতেন, আল জান্নাতু বাইনাল খাউফি ওয়ার রাজা। আশা এবং ভয়ের মধ্যখানে জান্নাত। জান্নাতের আশাও করতে হবে, জাহান্নামের ভয়ও করতে হবে। জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ না জাহান্নামও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার গোলামেরা আমি আল্লাহর দরবারে আর কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার গোলামগুলো আপনি আল্লাহর কাছে আপনার ভালোবাসা চায়। কার ভালোবাসা? আল্লাহরে তো দেখছেন।
আল্লাহ বলে আমারে দেখেছে নাকি? ফেরেশতারা বলে আল্লাহ না, আপনারেও দেখে নাই। এবার আল্লাহ বলে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার যে গোলামেরা আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর জান্নাত দেখে নাই, আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহর হাসর নাসর মিজান পুলসিরাত কোনো কিছুই দেখে নাই। কোনো কিছুই না দেখে কোরআনের মাহফিলে এসে ঘন্টার পর ঘন্টা বসে যারা কোরআন শুনেছিল এবং যারা মোনাজাত দিয়ে একসঙ্গে বাড়ি ফিরে গিয়েছিল, তোদেরকে সাক্ষী রেখে আজকে আমি আল্লাহ বলছি, আমার ওই বান্দাদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য মাহফিলে আসলে লাভ না লস, কিন্তু ঘুমায় গেলে আপনার লস, আপনি কথা শুনতে পারলেন না, ঠিক কিনা? এজন্য আসুন, যেহেতু অল্প সময় আমরা কথা বলবো, অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনে যাব ইনশাআল্লাহ। আমি যদিও এমনিতেই পূর্বে আমার আলোচনা যারা শুনেছেন বা আমার জুমার খুতবা যারা দেখেছেন, বিষয় ভিত্তিক কথা ছাড়া আমি কথা বলি না। তার কারণ হচ্ছে একদিনের মাহফিলে সব কিছু আপনার বোঝানো সম্ভব না। আর আপনি যদি একদিনের মাহফিলে 1-1.5 ঘন্টার মধ্যে 10টা বিষয়কে একসাথে বলে দেন, তাইলে মানুষ একটা মনে রাখতে পারবে না, গোলায় ফেলবে, খিচুড়ি বানায় ফেলবে। এই জন্য একদিনের মাহফিলে একজন আলোচক 10টা বিষয়ে কথা না বলে একটা বিষয়ে ফোকাস করা উচিত। তাইলে অন্তত শ্রোতা হিসাবে যারা আসবে তারা উপকৃত হবে, তারা কিছু জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে, ঠিক কিনা? তো মাহফিল কমিটির পক্ষ থেকে ওমর ফারুক ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, প্রবাসী, সে আমাকে একটা বিষয় দিয়েছিল। সেই বিষয়টা হচ্ছে রিজিক। কি বিষয়? রিজিক। রিজিক সম্পর্কে এখন আপনি ঘড়ি ধরতে পারেন। ঠিক এখন থেকে আগামী 1 ঘন্টা যদি আপনি রিজিক সম্পর্কে যে কথাগুলো বলবো এটা শুনেন, কোরআন হাতে নিয়ে অন্তত পক্ষে এতটুকু আমি বলতে পারি, আপনাকে আশ্বস্ত করতে পারি, আগামী 1 ঘন্টা যদি আপনি মনোযোগ সহকারে রিজিক সম্পর্কে আমার এই কথাগুলো শুনতে পারেন, কোরআন হাদিস থেকে যা আমি বলবো, রিজিক নিয়ে টোটাল কনসেপ্ট, টোটাল চিন্তাধারা এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। জীবনে কোনোদিন আর আপনি রিজিকের টেনশন করবেন না। বেশি সময় চাই নেই, এখন থেকে 1 ঘন্টা দিতে পারবেন আমাকে? কিন্তু আল্লাহর ওয়াস্তে অমনোযোগী হয় না, কারণ আমি অমনোযোগী শ্রোতা চাই না। অনেক শ্রোতা হইতে হবে এটা আমার জন্য বিশেষ প্রয়োজন বলে আমি মনে করি না। কারণ 5000 অমনোযোগী শ্রোতার চাইতে 5 জন মনোযোগী শ্রোতা হওয়া ভালো। তাহলে এই 5 জন কিছু শিখে বাড়ি যেতে পারে। নয়তো 5000 আসলো, বাদাম খাইলো, বুট চাবাইলো, ঘুমাইলো, হাসলো, কাঁদলো, দরকার নেই তো আমার। আমি গতকাল যেখানে প্রোগ্রাম করলাম, চট্টগ্রাম এবং কুমিল্লার মধ্যবর্তী একটা জায়গা, নামটা বলে গেলাম, মিনিমাম 10,000 লোক হবে, বিরাট মাহফিল, এখান থেকে ওই পর্যন্ত চোখে দেখা যায় না। আপনাদের এরকম 10-15টা একসাথে করলে যা, ওইটা তার চেয়ে বেশি বড়। তো বড় মাহফিল হওয়া বা বড় মাহফিল করা এটা আমি আমার জন্য প্রয়োজন মনে করি না। আমি চাই অন্তত পক্ষে, যেহেতু আমি পড়াশোনা করে একটা বিষয়ের উপরে দিন রাত পড়াশোনা করে এই বিষয়টাকে আপনাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি, যেন আপনারা কিছু শিখে যেতে পারেন, সেই নিয়তে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? তো আজকের মাহফিলে আপনারা যারা আসছেন, খুশি না বেজার? খুশি না কে কে একটু হাত তোলেন তো। ভালোই, হ্যাঁ দেখছেন অবস্থা, ধাক্কা আরেকটা দিলাম, আবার কাজ হয়ে পড়ছে। যারা হাত তুলছে তারা কি খুশি না? আচ্ছা, তাহলে আমরা ওনাদেরকে একটু বাঁচাই, ওনাদের পক্ষ একটু নেওয়া দরকার। ওনারা তো জনসংখ্যায় কম হয়ে গেছে। আমরা ধরে নিব, আমরা যারা আছি আমরা তো খুশি, আর যারা হাত তুলছে এরা আরো বেশি খুশি। এই জন্য অতিরিক্ত খুশির ঠেলায় হাত তুলে ফেলছে, ঠিক না? আসেন আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি
কোরআনে কারীম থেকে আমাদের মূল আলোচনায় চলে যায়। মনোযোগ আছে তো আপনাদের? কোরআনের আলোচনা শুরু করার পূর্বে আল্লাহ তাআলা একটা চূড়ান্ত বিধান দিয়েছে। সেই বিধানটা হচ্ছে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে। এবং সেটা আমার একার দায়িত্ব না, সেটা আপনাদেরও দায়িত্ব। কারণ শয়তান আমারে শুধু ধোঁকা দিবে না, আপনারে আরো বেশি দিবে। এই জন্য আপনি আউযু বিল্লাহ পড়লে শয়তান আপনার থেকে চলে যাবে। এখন কি চান, শয়তান মাথায় বসে থাকুক না চলে যাক? তাইলে বসে না থেকে সকলে সমস্বরে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতের ৫৮ নম্বর আয়াতের মধ্যে বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ হুয়ার রাজ্জাক, আমি আল্লাহ তাআলা রিজিক দেই, যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ তাআলা মহা ক্ষমতাশালী। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের জন্য তিনি রিজিকের ব্যবস্থা করেন। রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম হচ্ছে রাজ্জাক। কি নাম? আমাদের সমাজে রাজ্জাক নামের লোক আছে না নাই? তবে শুধু রাজ্জাক নাম বলে কাউকে ডাকবেন না, এটা অনুচিত। কারণ রাজ্জাক নামটা মূলত আল্লাহর। আপনি যদি কাউকে ডাকতে চান তাইলে রাজ্জাক না বলতে হবে আব্দুর রাজ্জাক। কি বলবেন? আব্দুর রাজ্জাক মানে রাজ্জাকের বান্দা। আমি রাজ্জাক না, আমি রিজিক দাতা না, কিন্তু আমি রাজ্জাকের বান্দা হতে পারি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের জন্য রিজিকের নির্ধারিত ফয়সালা আগেই করে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাত ফায়ুকতাবু আমালুহু ওয়া আজালুহু ওয়া রিজকুহু ওয়া শাকিয়্যুন আও সাঈদ সুম্মা ইউনফাখু ফীহির রূহ। মায়ের পেটে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষ সৃষ্টি করে, হোক সেটা ছেলে কিংবা মেয়ে, রব্বুল আলামিন মায়ের পেটে ৪৩ দিন আগে অতিক্রম করান, ৪ মাস সময় নেন। প্রথম ৪০ দিনে রক্তপিণ্ড তৈরি করেন, দ্বিতীয় ৪০ দিনে মাংসপিণ্ড তৈরি করেন, তৃতীয় ৪০ দিনে হাড় দিয়ে চামড়া দিয়ে আল্লাহ তাআলা মানব জাতির মতো একটা স্ট্রাকচার দাঁড় করান, একটা বাচ্চা শিশু বানান। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন মায়ের পেটে ছিল, মায়ের পেটে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ভেতরে রূহ ফুকিয়ে দিয়েছে, রূহ ঢুকিয়ে দিয়েছে, রূহ ঢুকিয়ে দেওয়ার পূর্বে রব্বুল আলামিন মায়ের পেটে একজন রহমতের ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতা দুনিয়ার প্রতিটি মানুষের কপালের কাছে গিয়ে বসে দুনিয়ার প্রতিটি মানুষের কপালের ৪ ইঞ্চি জায়গার মধ্যে ৪টা বিষয় লিখে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বুঝেন, ফেরেশতা পাঠায় কে? মায়ের পেটে পাঠায় আল্লাহ, আমাদের কপালের মধ্যে ৪টা বিষয় লিখে দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন, এর মধ্যে ১ নাম্বার হচ্ছে ফায়ুক্তাবু আমালুহু, তার কাজ কর্মগুলো, অর্থাৎ দুনিয়াতে আসার পরে আপনার কাজ কি ধরনের হবে, আপনি নেক কাজ করবেন না বদ কাজ করবেন, সেটা আল্লাহ তাআলা আপনার তাকদীরে ফয়সালা করে দিয়েছে। আমার ভাইরা, তার প্রমাণ হচ্ছে আপনি দেখেন, নেক কাজ অনেক সময় চাইলেও করা যায় না। যেই কাজটা আপনার জন্য করা কঠিন, ওই কাজটা অন্য আরেকজনের জন্য করা খুবই সহজ। যেমন প্রচন্ড শীতের রাতে ওযু করে মসজিদে যেয়ে নামাজ পড়া আপনার জন্য কঠিন, কিন্তু আপনি দেখবেন আরেকজন আপনার বাড়ির পাশে থাকে,
মুরব্বী হয়ে গেছে, এই বুড়া বয়সেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের প্রথম সারিতে বসে আছে ফজরের সময়, এমন মুরব্বী চাচা আছে না নাই? এটা তার জন্য সহজ, কারণ আল্লাহ তাআলা এই কাজের জন্য তাকে কবুল করে নিয়েছে। আবার আপনি দেখবেন আপনার জন্য সিনেমা হলে গিয়া সিনেমা দেখা সহজ, কিন্তু সেইটা আবার আমার জন্য কঠিন। আমি চাইলেও পারবো না, কিন্তু এটা আপনার জন্য সহজ। তার মানে আল্লাহ তাআলা যদি আপনি দেখেন গুনাহের কাজ আপনার জন্য সহজ হয়ে গেছে আর ভালো কাজ কঠিন হয়ে গেছে, তাইলে বুঝবেন কপাল পোড়াদের মধ্যে আপনার নামটা উঠে গেছে। এই যে আজকের এই সুন্দর মাহফিল, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, আমার বিশ্বাস সেই মাহফিলের ময়দানে এখন এমন মানুষ আছে যেই মানুষটা 2-4-5 কিলো দূর থেকে সাইকেল চালায়া, রিক্সা ভাড়া দিয়া, অটো ভাড়া দিয়া তারপরে এখানে এসে বসে আছে। আছে না নাই? আবার হয়তো খোঁজ নিলে এমন মানুষ আপনি পাবেন ঘর থেকে 2 পা ফেললেই মাহফিল, 2 পা ফেলে মাহফিলে আসার মতো ভাগ্য হয় নাই, এমন মানুষ আছে না নাই? তার মানে আপনি চাইলে পারবেন না। তো তাকদীরের ফয়সালা থাকতে হবে। যে মানুষকে তাকদীরের ফয়সালা আল্লাহ তাআলা লিখে রেখেছে তুমি কোরআনের বাগানে আসবা, ওই মানুষটা তার ব্যস্ততা ফেলে রেখে এখানে এসে বসে আছে। আর তুমি পোড়া কপাল, তোমার কপালে নাই, যার কারণ ঘর থেকে বের হয়ে 2 পা আসলেই মাহফিল, তারপর আসার মতো সৌভাগ্য হয় নাই। আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, কই আছেন? আছে বলতে হবে না। আল্লাহর হাবিব বললেন 2 নাম্বার ফেরেশতা কপালের মধ্যে লিখে ওয়া আজালুহু, মৃত্যুর দিন তারিখ। আপনি কবে, কখন, কোথায়, কিভাবে মারা যাবেন সেটা আল্লাহ আপনাকে সৃষ্টি করার আগেই লিখে রেখেছে। কি লাভ দুনিয়ার মৃত্যুকে ভয় করার? কি লাভ মৃত্যুকে ভয় করার? মুমিন তো মৃত্যুকে ভয় করে, কখনো হক কথা থেকে গোপন থাকতে পারে না, কারণ মুমিন জানে আমার জীবন আল্লাহ বানিয়েছেন, আবার আমি কবে মারা যাব সেটাও আল্লাহ ঠিক করে রেখেছেন। এই জন্য মুমিন কখনো মৃত্যুকে ভয় করে না, বরং মুমিন সব সময় আল্লাহকে ভয় করে, সত্য সঠিক পথে চলে। ঠিক না বেঠিক? কারণ আমার মৃত্যুর ফয়সালা তো জমিনে না, ওটা আসমানে হয়ে গেছে। দুনিয়ার মানুষ চাইলে উল্টাতে পারবে না। আজীব মানুষ মৃত্যুকে ভয় করে, মৃত্যু থেকে বাঁচতে চায়, কিন্তু মৃত্যুকে ভয় করে মৃত্যু থেকে বাঁচা যায় না। কিন্তু কবরকে ভয় করে কবরের আযাব থেকে কিন্তু বাঁচা যায়। মানুষ কবরের আযাব থেকে বাঁচার জন্য আমল করে না, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে সে নানান ধরনের চিকিৎসা নিয়ে বেড়ায়। আছে না নাই? 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কপালের মধ্যে লিখেছে ওয়ারিজকুহু, আপনার আমার রিজিক। ও ভাই আমার, আপনি ভালো করে বুঝবেন, তখনও কিন্তু আপনি দুনিয়াতে আসেনি নাই। দুনিয়ার মানুষ আপনার নামে করবেন, কতটা দানা পানি খাবেন, কয়টা বাড়ি করবেন, কয়টা গাড়ি করবেন, কি কি সম্পদের মালিক আপনি হবেন, ইত্যাদি সব বিষয়গুলো আল্লাহ তাআলা আপনার কপালের মধ্যে লিখে দিয়েছে। আল্লাহ তাআলা লিখে দিয়েছে। তো এখন আপনার কাজ হচ্ছে দুনিয়াতে আসার পরে শুধুমাত্র ওইভাবে কাজ করে যাওয়া আর ওই লাইনে হাঁটা। আমরা মনে করি কি জানেন, বললাম না মনোযোগ দেন তাইলে বুঝবেন। আমরা মনে করি রিজিক মানে হচ্ছে শুধুমাত্র টাকা পয়সা, এটাই আমার রিজিক। এখন যত গভীরে ঢুকবো তত বুঝবেন রিজিক কারে কয়। রিজিক কি? রিজিক শুধু টাকা পয়সা নয়, বরং রিজিকের 4টা স্তর আছে। এই কথা আপনাদের যদি কারো কাগজ কলম থাকতো আমি প্রত্যেকে লিখে দিতাম। মনোযোগ দিবেন তো, নয়তো ভাই আমি লস করব, কারণ এই কথাগুলা অনেক রিসার্চ করে 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 আমাকে বের করতে হয়েছে। আমরা মনে করি, দুনিয়ার মানুষ মনে করে শুধু টাকা পয়সা এটাই রিজিক, কিন্তু আসলে না। আরে টাকা পয়সা তো তেমন কোনো রিজিকই না। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআন হাদিস গবেষণা করে যা পেয়েছি সেটা হচ্ছে টাকা পয়সা তুচ্ছ, কোন রিজিকের স্তরের মধ্যে এটা পড়ে না, একদম সর্বনিম্ন। আবার জোরে কম, রিজিকের স্তর আছে কয়টা?
জোরে, রিজিকের কয়টা স্তর? চারটা। এবার মনে রাখেন। কি হইল রে ভাই? আহা, কেটে গেছে দেখছো? এত ধারালো জিনিস নিয়ে আসো। এগুলা পাল্টায় অন্য কিছু আনবে, এগুলো তো খুবই ধার। সমস্যা নেই, আল্লাহ ভরসা, সমস্যা নেই। বসেন বসেন বসেন। কেটে গেলে মাহফিল কমিটির থেকে আলাদা চিকিৎসার বিল নিয়ে যেতে হবে। তাওয়াক্কাল তো আল্লাহ। মনোযোগ আছে নি আপনাদের? বলেন, রিজিকের স্তর কয়টা? 1 নাম্বার সর্বনিম্ন স্তর, 2 নাম্বার সর্বোচ্চ স্তর, 3 নাম্বার সর্বোত্তম স্তর, 4 নাম্বার পরিপূর্ণ স্তর। তাহলে কয়টা স্তর বললাম? 4টা। সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বোত্তম, পরিপূর্ণ। মনে থাকবে? এবার শোনেন, সর্বনিম্ন স্তরের রিজিক হচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি ইত্যাদি। এটা কি? জোরে, সর্বনিম্ন। তাহলে সর্বোচ্চটা কি? সর্বোচ্চ হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। যারা কথা কয় না তারা চিন্তা করে, দূর তোমার সুস্থতার গুল্লি মারি, আগে আমার টাকা পয়সা হোক। বিষয়টা এমন। তাহলে সর্বোচ্চ স্তরের রিজিক কি? শারীরিক এবং মানসিক সুস্থতা। আপনি বুঝবেন না এটা কত বড় রিজিক। ও ভাই আমার, সুস্থতা যে কি জিনিস অসুস্থ হওয়ার আগে আপনি কোনোদিনই বুঝবেন না, যতই বাস করি না কেন বুঝবেন না। কিন্তু আপনি যদি কোনোদিন অসুস্থ হয়ে যান, আপনি তখন বুঝবেন সুস্থতার চাইতে বড় নেয়ামত আমাদের কাছে আর কিছু নাই। আমার মাদ্রাসায় একটা ছেলে আছে, সেখানে সেই ছেলেটা 12-13 বছর বয়স, জন্ম থেকে অন্ধ, চোখে দেখে না, এবং সেই ছেলেটা কোরআনের হাফেজ হয়ে গেছে। জন্ম থেকে অন্ধ, এই সাইডটা করা যাবে না। জন্ম থেকে অন্ধ, চোখে দেখে না, কোরআনের হাফেজ, চোখ নাই। আমি তাকে নিয়ে মাঝে মাঝে চিন্তা করি, আহারে চোখ দুইটা নাই, আহারে। আমি তখন ভাবি, আমি ইয়াহিয়া তাকিরে কেউ যদি বলতো, ইয়াহিয়া তাকি তোমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেব আগামীকাল, কিন্তু বিনিময়ে তোমার চোখ দুইটা নিয়ে যাওয়া হবে, তুমি আর কোনোদিন দুনিয়ার আলো দেখবা না। আমি কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী না, আমেরিকারটা দিলেও আমি নিতাম না। কি বলেন? আরে দুনিয়া আপনার চোখের কাছে দুনিয়া তুচ্ছ। আরে যার চোখ নাই, আরে প্রধানমন্ত্রী বানাইলে লাভ আছে? আমার চোখ নাই, আমি আমার মাকে দেখতে পারবো না, আমি আমার দুনিয়া দেখতে পারবো না, আমি আমার বাবারে দেখতে পারবো না, স্ত্রী সন্তান দেখতে পারবো না, তাহলে আপনি আমার কোটি কোটি টাকা দিয়ে কি করবেন? কোনো লাভ নাই। এজন্য দুনিয়ার সর্বোচ্চ রিজিক হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। অনেক ধনী আপনি দেখবেন, অনেক টাকার মালিক, অনেক ধনাঢ্য মানুষ, কিন্তু তার রিজিক সীমিত হয়ে গিয়েছে। রিজিক এত বেশি সীমিত হয়ে গিয়েছে, প্রচুর টাকা ব্যাংকে পড়ে আছে, কিন্তু সারা দিনে 150 টাকার খাবারও তার কপালে জোটে না। আছে না নাই? আমি দেখেছি অনেক ধনী মানুষ, ঢাকার সিআইপি, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন, হাজার হাজার কোটি টাকার মালিক, নামটা বললে চিনে ফেলবেন, নাম বললাম না। কি এদিকে বাচ্চারা চিল্লা চিল্লি করতেছে, এদিকে যুবক নাই, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। আমার ভাইরা, আমি দেখেছি হাজার কোটি টাকার মালিক সকাল বেলায় একটা কুসুম ছাড়া ডিম খায়, অর্থাৎ একটা মাত্র ডিম, তাও আবার কুসুমটা ফেলে দিয়ে সাদা অংশ খায়। দুপুর বেলা খায় 1 কাপ ভাত এবং হালকা একটু ভেজিটেবলস, অল্প কিছু সবজি, লাউ পেঁপে আলু মূলা, অল্প অল্প অল্প।
আর রাত্রেবেলা খায় 1 গ্লাস জুস। আমি তার খাবারের রুটিন দেখে চিন্তা করলাম, আল্লাহ রে, এই বেটা তো সারাদিনে 150 টাকার বিলও হয় না তার, যা খায়। অথচ আপনি ভালো করে তাকালে দেখবেন আপনার এলাকার একজন গরিব মানুষ হয়তো কৃষিকাজ করে গরিব মানুষ, যারা ব্যাংকে হয়তো হাজার হাজার টাকা নাই, কিন্তু সকালবেলা যখন খাইতে বসে 1 ধাক্কায় 2 প্লেট খায় ফেলায়, আছে না নাই? যদি সকালে যেই লোক 2 প্লেট খাইতে পারে, দুপুরে কি খাবার রেঞ্জ আরো কমে না বাড়ে? দুপুরে আপনি ভাত দেন আর ডাল দেন, 4-5 প্লেটের নিচে হয় না। আর যদি কোনোদিন গরুর গোস্ত পায় তাইলে তো হাফ কেজি 1 কেজি মারাই যায়। আমার ভাইরা, আপনি দেখবেন সারাদিন রিক্সা চালিয়ে রিক্সাওয়ালা সন্ধ্যাবেলায় তরি তরকারি মাছ কিনে বাড়ির দিকে যায়, রান্না বান্না করে অনেকগুলো খাবার খেয়ে আরাম করে একটা ঘুম দেয়। আমি তখন হিসাব করে দেখলাম, এই রিক্সাওয়ালা কিংবা এই কৃষক বাবাজি, তার হয়তো ব্যাংকে কোটি কোটি টাকা নাই, কিন্তু এই লোকটা সারাদিনে মিনিমাম 300-400 টাকার রিজিক সে খেয়ে ফেলেছে। আর ওই বেটার ব্যাংকে 1000 কোটি টাকা আছে, 1000 কোটি টাকা থাকার পরেও সারাদিনে 150 টাকাও খাইতে পারে নাই। লাভ কি? রিজিক মানে তো এটা না যেটা আপনি উপার্জন করেছেন, এটা রিজিক না, বরং রিজিক হচ্ছে সেটা যেটা আপনি খেয়ে যেতে পেরেছেন, ঠিক না? আরে উপার্জন তো মানুষ অনেক করে, উপার্জন তো আপনি 1000 কোটি টাকা করতেই পারেন, এটা তো আপনার রিজিক না। মূলত দেখতে হবে আপনি খাইছেন কতটুকু, আপনি পড়ছেন কতটুকু, কি দরকার। আপনার 100 টাকা হইলেই চলে, আপনি 500 টাকার দিকে দৌড়ায়েন না, জীবন নষ্ট করিয়েন না। মানুষ বড় অদ্ভুত এক জিনিস। মানুষ তার প্রথম জীবনে রিজিকের পেছনে দৌড়াতে 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 স্বাস্থ্য নষ্ট করে ফেলে, কথা কয় না? আবার শেষ জীবনে স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য ডাক্তারের পেছনে দৌড়াতে 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 সারা জীবন যা জমাইছে এবার টাকা খরচ করে ফেলে, আছে না নাই? লাভটা কি? আরে লাভ কি? সারা জীবন এই সমস্ত মানুষের দেখবেন শুধু দৌড়ানোর উপরেই থাকে, সুখ করতে পারে না। চিন্তা করে, সে প্রথম জীবনে অনেক কষ্ট করি, সব কামায় ফেলবো একসাথে, আল্লাহ পরকালের খবর নাই, নামাজ রোজার খবর নাই, নামাজের সময়ও তার দোকানটা খোলা রাখতে হবে, অনেক উপার্জন করে ফেলতেছে। আবার শেষ জীবনে দেখা যাবে কিডনি একটা ড্যামেজ, হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে, হার্টে রিং পরাইতে হবে, লিভার কাটা ফেলে দিতে হবে, অমুক নাই তমুক নাই, তখন আবার ডাক্তারের পেছনে দৌড়াতে দৌড়াতে সারা জীবন যা জমাইছে সব শেষ। তার চাইতে তো ওই লোকটা ভালো যে তোমার মতো টাকার পেছনে পাগলের মতো ছুটে নাই, যে সময় মতো কাজ করেছে, নিজের কাজের পেছনে নিজের কাজের মধ্য দিয়ে আল্লাহর জন্য কাজও করেছে এবং নিজের জন্য শরীর স্বাস্থ্যের খোঁজ খবরও নিয়েছে। সে হয়তো তোমার মতো 1000 কোটি টাকা কামাতে পারে নাই, কিন্তু অন্তত পক্ষে সে তোমার চাইতে ভালোভাবে জীবন সুন্দর করে কাটিয়ে যেতে পেরেছে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, রিজিক বড় অদ্ভুত জিনিস। সর্বনিম্ন স্তরের রিজিক হচ্ছে টাকা পয়সা ধন সম্পদ, সর্বোচ্চ স্তরের রিজিক হচ্ছে শারীরিক মানসিক সুস্থতা, আর সর্ব উত্তম স্তর হচ্ছে রিজিকের নেককার স্ত্রী এবং নেককার সন্তান। এটা হচ্ছে রিজিকের সর্ব উত্তম স্তর, নেককার স্ত্রী এবং নেককার সন্তান। এখন অনেকে চিন্তা করবেন, নেককার একটা স্ত্রী, নেককার একটা সন্তান, এটা বুঝি আমার টাকা পয়সা আছে বড় রিজিক। আরে ভাই, যার বউটা কথা শোনে না, যার ছেলে মেয়েগুলা কথা শোনে না, বেয়াদব হয়ে গেছে, বেলাইনে চলে গেছে, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে, ওই বাবা জানে আসলে ওই ছেলে মেয়ে আর স্ত্রীর বেয়াদবি আর কথা না শোনাটা কত বড় কষ্টদায়ক জিনিস, ঠিক কিনা? এটা অনেক বড় রিজিক। আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, সুবহানাল্লাহ। এই 4 স্তরের রিজিক। এখন আমরা মূলত রিজিকের সর্বোচ্চ, সবচেয়ে ভালো, পরিপূর্ণ, আরো যদি ভালো কিছু থাকে ওইটারই শুধু মনে করি টাকা পয়সা। এটা আমরা মনে করি, যে না কয় লাভ নাই, এটাই দুনিয়ার মানুষ মনে করে, এটাই মানুষ মনে করে টাকা পয়সা। কিন্তু এই টাকা পয়সা সর্বোত্তম রিজিক না, এটা সর্বনিম্ন। এটা ছাড়াও দুনিয়াতে চলা যায়, কিন্তু সুস্বাস্থ্য ছাড়া মানুষ দুনিয়াতে চলতেই পারে না, ঠিক কিনা?
এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, বান্দা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই মহাবিশ্বে যত প্রাণী রয়েছে এমন কোন মাখলুকাত নাই, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। তার মানে দুনিয়ার সকল প্রাণীর রিজিক দেয় কে? আপনার আমার দেয় কে? জঙ্গলের হাতির দেয় কে? সমুদ্রের মাছের দেয় কে? আবার গর্তের যেই পিপিলিকা, ওই পিপিলিকার রিজিক দেয় কে? আমার ভাইরা ভালো করে বুঝবেন, জবাব দিবেন কথাটা। আপনার আমার চাইতে বেশি রিজিক গ্রহণ করে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে এরকমের কিছু প্রাণী আছে না নাই? যেমন দুই একটার নাম কোন? কি? তিমি মাছ নাকি? আসলে আপনার আমার চেয়ে বেশি খায়। একটা মাছ আছে, নাম শুনেছেন? হাঙ্গর। নাম শুনছেন? দেখছেন? দেখছেন নি? বাস্তবে দেখছেন কেউ? বাস্তবে দেখেন নাই? আমি গত 5 দিন তো চট্টগ্রাম কক্সবাজারে ছিলাম মাহফিলে। কক্সবাজার শুটকি পল্লী আছে একটা, পেকুয়ার ওদিকে কুতুবদিয়া দ্বীপের আগে শুটকি পল্লী, যেখানে ওই যে আপনারা যে শুটকি মাছগুলা খান, এই সমুদ্রের এই মাছগুলোকে ধরে ধরে শুটকি করে। সেখানে শুটকি পল্লীতে আমি গেলাম। যাওয়ার পরে শুটকি দেখতেছি, কোনটা কি শুটকি না শুটকি দেখতেছি। তো আমাদের ড্রাইভার সাহেব যিনি, সে আমাকে বললো যে হুজুর দেখেন, এই যে এটা একটা শুটকি। আমি বললাম এটা কি শুটকি? এটা হাঙ্গর মাছের শুটকি। আমি তো পাগল হয়েছেন নাকি? হাঙ্গর মাছের শুটকি? কারণ আমরা তো আগে ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারিতে দেখেছি হাঙ্গর তো মানুষ খেয়ে ফেলে। তে কিয়ামতের আলামত হয়ে গেছে নাকি যে হাঙ্গরেও মানুষ শুটকি দিয়ে দিছে? তো শুটকি পল্লীতে যে কাজ করে তাকে জিজ্ঞেস করলাম, ভাই সত্যি করে বলেন তো এটা কিসের শুটকি? হুজুর এটা হাঙ্গর মাছের শুটকি। আমি ইন্নালিল্লাহ, অবশ্য মাছগুলা বড় না, এতটুক সাইজের, অনেকগুলা। অর্থাৎ বাচ্চা হাঙ্গর মাছের বাচ্চা হয়তো সমুদ্রের পাড়ে আসছে খেলাধুলা করতে, কক্সবাজারের মানুষ সব জাল দিয়া দইরা মাইরা শুটকি দিয়ে রাখছে। তো সমুদ্রের মাঝে হাঙ্গরের চাইতে আরো বড় মাছ আছে না নাই? কি নাম? তিমি। হ্যাঁ, তবে তিমির চাইতে তিমি প্রজাতির মধ্যে বিগেস্ট যেটা, সবচেয়ে বড় যেটা, এটার নাম হচ্ছে ব্লু হোয়েল, নীল তিমি। কোন তিমি? নীল তিমি। আপনি কি পরিমাণ রিজিক খান আর সে কি পরিমাণ খায় দেখেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন যে রিজিকের ফয়সালাটা রাজ্জাক কার জন্য কিভাবে করে। আপনি তো রিজিক নিয়ে খুব টেনশন করেন, তো আয় আল্লাহ খাবো কি, বাঁচবো কিভাবে, এই সেই হচ্ছে। আরে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার দায়িত্ব সঠিক পথে চলা, হালাল পন্থায় রিজিকের চেষ্টা করে যাওয়া। আর আপনাকে সৃষ্টি করার আগেই তো রাজ্জাক রিজিকের ফয়সালা করে রেখেছে, ঠিক কিনা? আপনি কি লক্ষ্য করেন নাই? আজ থেকে 50 বছর আগে যখন বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি, ওই সময় তো দুর্ভিক্ষ লাইগা কত মানুষ মারা গেছে, আছে না নাই? কিন্তু বর্তমানে 2024 সাল, আপনাদের টেমাই পূর্ব পাড়াতে দুর্ভিক্ষ লাইগা এই বছরে কয়জন মরছে? গত বছর তো 5 জন মরছে দুর্ভিক্ষে। মরছে কেউ? আমি শুনেছি, আমার মায়ের কাছ থেকে শুনেছি, তারা যখন ছোট ছিল ভাত রান্না করার মতো চাউল ছিল না। সাভারের কথা বলতেছি, ঢাকা সাভার, যেখানে আমার জন্ম হয়েছে। আমার মা বলল, তখন একটু দূরবর্তী অবস্থানে যারা একটু ভালো পরিবার ছিল তাদের ঘরে গিয়ে বসে থাকতো, যে মা ওই ভাত রান্নার পরে যে ফ্যানটা ফালান না, একটু ফ্যানটা আমাদেরকে দিয়েন। ওই ভাতের মার যেটা, ফ্যান যেটা, ওইটাই না, এরপরে তারা ভাই বোন 3 জন মিলা ভাগ করে খাইতো। আচ্ছা, এই দৃশ্য কি আপনাদের এই দিকেও ছিল না? এক সময় ছিল না? ছিল। এক সময় পেয়ারা গাছ ছিল বিরাট বড়, পেয়ারা ধরতো গাছের মগ ডালে, সাইজ হইতো ছোট ছোট, একজনে 10-12টা 15টা খেয়ে ফেলতো।
আর আজকে আপনি দেখেন পেয়ারা গাছ হয়েছে ছোট আর পেয়ারার সাইজ হয়েছে বড়। কাজী পেয়ারা গুলা দেখবেন এক একটা পেয়ারা কাটার পরে 4-5 জন মিলে খাওয়াও যায় না, কষ্ট হয়ে যায়, আছে না নাই? আপনি ভয় পান কেন? আপনারে যদি আল্লাহ বানিয়ে থাকে, আপনাকে বিশ্বাস রাখতে হবে আমারে বানানোর আগেই আমার মাওলা আমার রিজিকটাও বানিয়েছে, ঠিক কিনা? আপনি ভয় পাবেন না, রব্বে কারীম আপনার রিজিক বানিয়ে রেখেছে। আপনি ভয় পান কেন? আপনি হারাম পথে কেন যান? নীলতিমির তো তার রিজিকের জন্য হারাম পথে যাওয়া লাগে না। নীলতিমি কত বড় আগে এটা বুঝেন। বিজ্ঞান বলে একটি প্রাপ্তবয়স্ক ব্লু হোয়েল তথা নীলতিমি উচ্চতার দিক থেকে 100 ফিট লম্বা। কয় ফিট? আপনি কয় ফিট? এই জন্য তো সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। আর আমি 5 ফিটের ব্যাপারে 100 ফিট কমু কেন? আপনি তো 5 ফিট মেয়ে, আপনার মতো 5 ফিটের মানুষ একটার মাথার উপরে আরেকটা দাঁড় করাইলে এরকম 20-25টা যতটা বড় হবে, আল্লাহর সৃষ্টি জগতের এক একটা নীলতিমি তত লম্বা। সুবহানাল্লাহ। আর ওজন, ওয়েট, এক একটি প্রাপ্ত বয়স্ক নীলতিমির ওজন হচ্ছে 300 মেট্রিক টন। 1000 কেজিতে হয় 1 মেট্রিক টন। আর একটা প্রাপ্তবয়স্ক নীলতিমির ওজনই 300 মেট্রিক টন। তো যেই প্রাণী 100 ফিট লম্বা, 300 মেট্রিক টন ওজন তার শরীরে, তার কি খাবারের দরকার আছে না নাই? বেশি না কম? আপনাদের চেয়ে বেশি না কম? কত বেশি দেখেন। বিজ্ঞান বলে এক একটি প্রাপ্ত বয়স্ক নীলতিমি প্রতি বেলায় আবার মনে রাখেন, প্রতি বেলায় 4 মেট্রিক টন খাবার খায়। তাইলে সারাদিনে যদি 2 বেলাও ধরেন, 8 মেট্রিক টন। তার মানে 8 মেট্রিক টনকে যদি কেজিতে দাঁড় করান তাহলে 8000 কেজি। আচ্ছা, 8000 কেজি তো খালি পানি খায়, মাটি খায়, কি খায়? মাছ খায়, ক্রিল জাতীয় এক ধরনের চিংড়ি মাছ। একটা নীলতিমিকে আল্লাহ তাআলা প্রতিদিন যদি 8000 কেজি চিংড়ি মাছ খাওয়াইতে পারে, হোক মিয়া সরিমুদ্দিন, তুমি তো প্রত্যেকদিন 8 কেজিও খাইতে পারবে না, ঠিক কিনা? আরে আপনি ভয় পান কেন? আল্লাহ তাআলা যদি নীলতিমির এক বেলার রিজিক আপনারা দিয়া দেয়, 10,000 বছর বয়স তো খাইতে পারবেন না। এত কিসের ভয়? ভয় পান কেন আপনি? অথচ নীলতিমি আশরাফুল মাখলুকাত না, আপনি আশরাফুল মাখলুকাত। নীলতিমিরে যদি আল্লাহ রিজিক দেয়া বন্ধ না করে দেয়, আপনারে বন্ধ করবে কেন? আপনি যদি আল্লাহর ইবাদত করেন আর সরল সঠিক পথে থাকেন, তবে আপনার রিজিক রাজ্জাক আপনার কাছে পৌঁছে দিবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মজার একটা হাদিস, বিশ্বনবী বললেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদ। ও ভাই, আপনি আর রিজিকরে কতটা খুঁজবেন? আপনি তো রিজিককে খোঁজেন, রিজিক আপনি তালাশ করেন। বিশ্বনবী বললেন, দুনিয়ার মানুষ রিজিককে যতটা না তালাশ করে, রিজিক দুনিয়ার মানুষকে তার চেয়ে বেশি তালাশ করে। আমার ভাইরা, আপনি মনোযোগ দিলে বুঝবেন, স্বাভাবিকত আবহাওয়ার ভিন্নতা এবং মাটির ভিন্নতার কারণে খুব বেশি মিষ্টি আপেল কিংবা খুব বেশি মিষ্টি কমলা বাংলাদেশে হয় না। ওয়েদারের ভিন্নতা, মাটির ভিন্নতা আছে। এই জন্য খুব বেশি মিষ্টি আপেল, খুব বেশি মিষ্টি মালটা বাংলাদেশে জন্মায় না। খুব বেশি মিষ্টি আপেল আমি পেয়েছিলাম কাশ্মীরে, আর খুব চমৎকার মিষ্টি মালটা পেয়েছিলাম মিশরে। এবার আপনি চিন্তা করেন, আপনাদের টেমাই বাজারে আপেল মালটা আছে না নাই? গাছটা তো আপনি লাগাইছেন, কথা কন। কিন্তু মেহমান আসে 200-300 টাকা কেজি দরে মালটা আপেল কিন্তু আপনি কিনতে পারেন, ঠিক না বেঠি? এবার আমার ভাইরা একটু মনোযোগ দেন। সেই সুদূর মিশর, হাজার হাজার মাইল দূরে কোন এক আল্লাহর বান্দা একটা বীজ বপন করলো।
বীজ থেকে গাছ হলো, চারা হলো, এই গাছটা ধীরে ধীরে বড় হতে লাগলো। বড় হওয়ার পরে এই গাছের মধ্যে মুকুল যখন এসেছে, ফুল যখন হয়েছে, ফল আগে না ফুল আগে? কথা কন। ফুলটা যখন হয়েছে, রাসূল আমার বলেন ওই ফুলটা যখন হয়, আল্লাহ তাআলা ওই ফুলের মাঝে তোমার নামটা লিখে দেয়। টেমাই পূর্বপাড়া নিবাসী হাবিবুল্লাহ, টেমাই পূর্বপাড়া নিবাসী আব্দুল কুদ্দুস, ফুলের মধ্যে নাম লেখা হয়ে গেছে। এইবার আপনি দেখেন, একটা গাছের মধ্যে যত লক্ষ লক্ষ ফুল হয়, প্রত্যেকটা ফুল শেষ পর্যন্ত ফলে রূপান্তরিত হয় নাকি কিছু ঝরে যায়? কিছু ঝরে যায়, কিছু পাখি নষ্ট করে দেয়। বিশ্বনবী বলে না না, ঝরে যায় ঠিক আছে, কিন্তু যেই ফুলের মধ্যে আপনার নাম আল্লাহ লিখেছে, এই ফুলটাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সকল রকম বালা মুসিবত থেকে ঠিকই হেফাজত করে। কারণ এটা আপনার রিজিক, এটা আপনার পর্যন্ত আসা লাগবে। এরপরে এই ফুল থেকে ফল হয়, ফলটা বড় হয়, বড় হয়ে যাওয়ার পরে পেকে যায়। ওই মালটা গাছে যখন মালটাটা পেকে গেল মিশরের মধ্যে, আপনি আছেন টেমাই পূর্ব পাড়াতে, মিশরের মধ্যে এই ফলটা যখন পেকে গিয়েছে, এবার ওই ফলের বাগানের মালিক তারা এসে পুরো গাছের সব ফলগুলো পেরে নিয়েছে। কিছু ফল তারা নিজেরা খেয়েছে, কিছু ফল আত্মীয়দের দিয়েছে, কিছু বাজারে বিক্রি করেছে, আর কিছু ফলকে প্যাকেজিং জাহাজের মধ্যে উঠায় দিয়েছে। ওই জাহাজটা তারপরে নাবিক ছেড়ে দিয়েছে, ওই জাহাজটা মালটার কার্টুনগুলো নিয়ে এরপরে ভাসতে ভাসতে সাগর মহাসাগর পাড়ি দিয়ে এক সময় বাংলাদেশের চট্টগ্রাম পোর্টে বন্দরে এসে ভিড়েছে। ভেতরে আছে মালটা, আর এমন একটা মালটা ওখানে অবশ্যই আছে যেখানে আপনার নামও লেখা আছে। এইবার এই মালটাটা চট্টগ্রাম পোর্ট থেকে, বন্দর থেকে খালাস হয়েছে, সেটা এবার আপনাদের স্থানীয় বাজারে এসেছে, পাইকারদের থেকে খুচরা বিক্রেতারা কিনে নিয়েছে, এবার তার টেমাই পূর্ব পাড়ার বাজারে উঠিয়েছে। এবার আপনি লক্ষ্য করলে দেখবেন, ফলের দোকানে আপনি কিন্তু একাই কাস্টমার না, আরো কাস্টমার আছে না নাই? হয়তো আপনি দেখবেন আপনার আগে একজন এসেছে, আসার পরে দেখলো মালটা, ধরলো, হাতাইলো, ডাইনে দেখলো, বামে দেখলো, একবার ব্যাগে ভরবে, আবার কয় না না এটা রাখো, ওইটা আমারে দাও, এইটা রেখে গিয়েছে। আপনি পরবর্তী ওইটাই নিয়েছেন, তার কারণ যেটা আপনার, যেখানে আপনার নাম আল্লাহ লিখে দিয়েছে, কিয়ামত হয়ে গেল এইটা আর অন্য কারো ব্যাগে যাবেই না, কারণ ওখানে তো আল্লাহ আপনার নাম লিখেছে। এই মালটাটা আপনি লাগান নাই, গাছটা আপনি লাগান নাই, বীজটা আপনি বপন করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা সুদূর মিশরে হাজার হাজার মাইল দূরে একটা গাছের একটা মুকুলের মধ্যে আপনার নাম লিখে দিয়েছে, যার কারণে এই মুকুলটা ফুল থেকে ফল হয়েছে, ফলটা বড় হওয়ার পরে বাজারে এসেছে, বাজারে আসার পরে অনেকের হাত লেগেছে, কিন্তু এই ফলটা অন্য কারো ব্যাগে যায় না, এই কারণ ফলটা আপনার কাছেই যাবে। রাসূল বলেন ঠিক এইভাবে রিজিকটা তুমি আর কতটা তালাশ করবা, মূলত রিজিকটা তালাশ করতে করতে মিশর থেকে তোমার বাড়িতে পৌঁছায় যায়। কথা কি সত্য না মিথ্যা? অবাক হওয়া বিষয়, রিজিক নিয়ে কোনোদিন চিন্তা করলে শুধু চোখ দিয়ে পানি পড়বে। আমার মালিক আমার জন্য কি রেখেছে? এই যে ইলিশ মাছ খান, ইলিশ মাছ আপনি পালেন তো, খাবারটা তো আপনি দেন দেন। ইলিশ খান কোত্থেকে? ইলিশের বাড়ি কই? চাঁদপুর। ওরে সর্বনাশ, ইলিশের বাড়ি কই? কয় চাঁদপুর। কই ইলিশ মাছ তো খাইলাম না আজকে, নাকি এখন ইলিশের মৌসুম না? মৌসুম নাই না? হ্যাঁ, ইলিশের বাড়ি চাঁদপুর, এটা ঠিক আছে, কিন্তু মূলত ইলিশের অরিজিনাল বাড়ি হচ্ছে পদ্মা। অরিজিনাল বাড়ি কই? টেমাই পূর্ব পাড়া। কোথায়? পদ্মা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে চমৎকার একটা আয়াত বলেছেন, আয়াতটা পরে বলি, আগে বাংলা কথাটা শোনেন। ইলিশের বাড়ি পদ্মা। এইবার দেখেন, আপনি তো বাজারে 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা কেজি দরে সুস্বাদু ইলিশ এনে এরপরে রান্না বান্না করে খান। কোনোদিন চিন্তা করেন নাই এই মাছটা ছিল কোথায় আর আসলো কিভাবে? ইলিশের বাড়ি পদ্মা, কথা ঠিক, তবে
পদ্মা নদীটা অনেক বড়। আমি যখন ইন্ডিয়াতে তাফসির মাহফিলের জন্য গেলাম ভারতে, আরো 5 বছর আগের কথা বলতেছি, তখন আমি দেখেছিলাম কলকাতা নিউ মার্কেটের পাশে স্ট্রিট দিয়ে যখন হাঁটছিলাম, আমি দেখলাম একটা দোকানের সামনে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, মাছের দোকান অবশ্য, লেখা বিশেষ দ্রষ্টব্য, এখানে বাংলাদেশের পদ্মার ইলিশ পাওয়া যায়। অর্থাৎ বাংলাদেশের পদ্মার ইলিশ কলকাতাবাসীর জন্য একটা ব্র্যান্ড, বাংলাদেশের পদ্মার ইলিশ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই পদ্মা নদীটা আমাদের কাছে যতটা, ইন্ডিয়াতেও আছে ততটা। আমাদের অংশে যেটা, এটার নাম আমরা বলি পদ্মা, আর তাদের অংশে যেটা পড়েছে ওটার নাম হয়েছে গঙ্গা। কি নাম? গঙ্গা। এখন দেশের মধ্যে না হয় আপনি মাটির উপরে কাঁটা তার দিয়ে বেড়া দিছেন, কিন্তু নদীর মধ্যে কোনো কাঁটা তার আছে? কথা বলেন। নদীর মধ্যে যদি ইলিশ মাছ চাই, আমরা পদ্মায় থাকবো না, গঙ্গায় চলে যাব। পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। কিন্তু অবাক করা বিষয়, ইলিশগুলো ঝাঁকে ঝাঁকে যেগুলোই থাকে এগুলো গঙ্গার দিকে যায় না, সব পদ্মাতেই থেকে যায়। এর উপরে আবার গঙ্গাতে ইলিশ পাওয়া যায় খুব কম, আর যেগুলো পাওয়া যায় সেগুলো স্বাদের ভিন্নতা থাকে, ভালো লাগে না খাইতে। কিন্তু বাংলাদেশের পদ্মার ইলিশে এত মজা, এক বাসায় ভাজলে 2-3 বাসার পর থেকে গ্রান বের হয়ে যায়। আর বাংলাদেশের পদ্মা নদীর মধ্যে এত প্রচুর পরিমাণে ইলিশ, যদি শুধুমাত্র অসাধু ব্যবসায়ীরা অমৌসুমে বাচ্চাগুলা ডিমওয়ালা মাছগুলাকে না মেরে খাইতো, তাইলে বলতো বাংলাদেশে আমরা ইলিশের অভাব পাইতাম না। আল্লাহ তো অভাব দেয় নাই, এটা আমরা নিজেরা বানায় ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম মিনাস সামাই বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, ওই জনপদের লোকদের জন্য আকাশ এবং জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা ভালো করে বুঝবেন, ভারতের চাইতে বাংলাদেশের মানুষের মুখে জিকির বেশি না কম? আল্লাহর নাম বেশি না কম? যার ফলে আমাদের রিজিকে বরকত দিয়েছেন কে? রিজিক একটা বিরাট জিনিস, বরকত আরো ভালো জিনিস। আমরা তো বরকত বুঝি না। রিজিক সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে এতক্ষণ দিলাম, এবার মনোযোগ দিবেন। কিছু কাজ এমন আছে যেই কাজগুলো করার দ্বারা কখনো কখনো রিজিক কমে যায়, আবার কিছু কাজ এমন আছে যেই কাজগুলো করার দ্বারা রিজিক বেড়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, এতটুকু তো অন্তত বুঝতে পেরেছেন, রিজিকের ফয়সালা কার হাতে নাকি মানুষের কাছে? রিজিকের ফয়সালা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এমন কিছু আমল আছে যে আমলের দ্বারা রিজিক কমতে থাকে আপনার। আপনি দেখবেন অনেক কষ্ট করতেছেন, অনেক কাজ করতেছেন, মাগার লাভ হচ্ছে খুব কম। আপনার সমপরিমাণ কষ্ট করে আরেকজন আরো বেশি লাভবান হয়ে যাচ্ছে, আছে না নাই? এই জন্য রিজিক নষ্ট হয় এমন 6টা কারণ আছে, যে 6টা আমলের দ্বারা রিজিক নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়। কয়টা আমল? কয়টা কাজ? 6টা। 6 মিনিটে অন্তত এই 6টা শুনবেন তো, যে 6টার দ্বারা আপনি আপনার রিজিকে বরকত পাচ্ছেন না। অনেক কষ্ট করতেছেন, অনেক ব্যবসা করতেছেন, মাগার সবখানেই লস। এমন কিছু লোক আছে না নাই? অনেক চাকরি করে, অনেক টাকা বেতন পায়, কিন্তু মাস শেষে কিছু থাকে না, আছে না নাই? এই জন্য রিজিক, যে 6টি কাজ করলে রিজিক নষ্ট হয়ে যায়। কয়টা কাজ করলে জোরে বলেন? আমি প্রশ্ন করব, ধরবো, মনোযোগ দিবেন। 1 নাম্বার, রিজিক নষ্ট হওয়ার প্রথম কাজ, যেই কাজের দ্বারা রিজিক নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে ধোঁকা এবং প্রতারণা। ধোঁকা এবং প্রতারণার এই পন্থায় যদি আপনি হাঁটেন, তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিক থেকে বরকত তুলে দিবে। তো 1 নাম্বার কি কাজ? ধোঁকা এবং প্রতারণা। আল্লাহর হাবিব সহিহ বুখারীর 2079 নম্বর হাদিসের মধ্যে বললেন,
ওয়া ইন কাতামা ওয়া কাযাবা মুহিকাত বারাকাতু বাইইহিমা। কেউ যদি ব্যবসা করতে গিয়ে ধোকা দেয় মানুষকে কিংবা প্রতারণা করে, আমাদের সমাজে অবশ্য ব্যবসা করতে গিয়ে ধোকা দেয় প্রতারণা করে এমন আল্লাহর ওলি নাই, অভাব নাই, সর্বনাশ। ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয় এমন ব্যবসায়ী তো মতলবে নাই, আসেনি? বরকত হবে কখনো? কোনোদিন বরকত হবে না। আপনি আরেকজনের ঠকায়া 100 টাকা আপনি যদি বেশি ইনকাম করেন, বাসায় যাওয়ার পরে দেখবেন আপনার বউরে অসুস্থ বানায়া 500 টাকার মামলা খাওয়াই দিছে আল্লাহ। হইতে পারে না? কেন ধোকা দিবেন মানুষকে? কেন প্রতারণা করবেন? 2 নম্বর রিজিক নষ্ট হয়ে যায় যেই আমলে, সেটা হচ্ছে অধিক পরিমাণে কসম খাওয়া। ভাই দাম কত? ভাই 100 টাকা। ভাই 80 টাকা দেন না। আল্লাহর কসম ভাই 90 টাকা আমার কেনা আছে, আছে না নাই? হুদাই 1 কেজি আলু বিক্রি করবে। বেটা তুই আলু বিক্রেতা, তুই আল্লাহর কসম কাটতেছিস 1 কেজি আলু বিক্রি করতে? অর্থাৎ কসমটার এত সস্তা বানায় ফেলছে। এই মামলা আবার 60 টাকা দিয়ে আলায়, চিন্তা করছেন? হ্যাঁ, এমন হয়তো। আমার এক বন্ধু, এক মসজিদের ইমাম ঢাকার, সে বলে হুজুর মানুষ যে আসলে আমাদেরকে কি পাইছে। আমি কইলাম কেন এত রাগ করছেন কেন মুসল্লিদের উপরে? ভাই হুজুর আমার এক মুসল্লি মসজিদের নিচে এটা টুপির দোকান, আমি একটা টুপি একদিন হাতে নিলাম, খুব সুন্দর লাগলো, পরলাম। ওই লোক আমার কয় হুজুর এত সুন্দর বানাইছে আপনার, মনে হয় কোম্পানিটা আপনার জন্যই বানাইছে। এমন কিছু তেলবাজ আছে না নাই? তেলবাজ কিন্তু সব সেক্টরেই থাকে। হুজুরদের পেছনে তেল দেওয়ার মতো কিছু পাবলিক থাকে, আবার রাজনৈতিক নেতাদের পেছনে তেল দেওয়ার মতো কিছু আছে না নাই? তবে তেলবাজ লোকদেরকে পরিহার করবেন, অতিরিক্ত তেলবাজ যারা তাদেরকে পরিহার করবেন। কারণ অতিরিক্ত তেল চর্বি যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অতিরিক্ত তেলবাজ তেমন সমাজের জন্য ক্ষতিকর। তো আমি বললাম কি হয়েছে? কয় হুজুর এত সুন্দর কথা বললো। আমি বললাম ভাই তাহলে এটা আমি নেই। কয় হুজুর নেন। আমি বললাম ভাই দাম কত? কয় হুজুর 100 টাকা দিবেন। কয় ভাই কম হয় না? আচ্ছা হুজুর জান, আপনি তো আমার ইমাম সাহেব, আপনার পেছনে নামাজ পড়ছি, আপনি আমারে 70 টাকা কেনা আছে, আপনি আমার 75 টাকা দিন, 5 টাকা আমার লাভ দিন। হুজুর আচ্ছা আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, না 75 টাকা রাখ। 2 দিন পরে আরেক রাস্তা দিয়ে যাওয়ার সময় হুজুর গেছে আতর কিনতে আরেক দোকানে, ওই আতরওয়ালার দোকানেও টুপি আছে। আতরওয়ালা কয় হুজুর টুপিটা খুব সুন্দর মানাইছে, অবশ্য টুপি এটা আমার কাছেও আছে, লাগলে নিয়ে। হ্যাঁ আমার এক মুসল্লি ভাই আমার ভালোবেসে দিছে, কেনা দামে দিয়ে দিছে। হুজুর কেনা দামে কত দিছে? 75 টাকা। কয় হুজুর এই টুপি আমি বিক্রি করি 30 টাকা। এরপরেও 5 টাকা লাভ। 75 টাকা দিয়েছে আপনারে, আমি তো বিক্রি করি 30 টাকা, এরপরে আমার লাভ থাকে 5 টাকা। হুজুর কয় আমারে কইতেছে হুজুর দেখছেন আমার মুসল্লি আমারে কি দিছে? একটা টুপি দিছে না বাস দিছে বুঝলাম না, টুপি পরাইছে না। তো এই রকমের মানুষ আছে না? কথায় কথায় আল্লাহর কসম, এগুলো অনুচিত, পরিহার করেন। রাসূল বলেছেন কথায় কথায় যেগুলো বেশি করে আল্লাহর কসম কাটে এগুলো মুনাফিক হয়ে যায়। আছে না নাই? হুদাই যেখানে প্রয়োজন নাই সেখানেও সে কসম করে বসে আছে। রাসূল বলেছেন সহিহ মুসলিমের 4018 নম্বর হাদিস, ইয়াকুম মুকাসরাতাল হালফি ফিল বাই'a ফাইন্নাহু ইউনফিকু থুম্মা ইয়ামহাকু। অধিক হারে কসম করা বাদ দাও, কারণ কসম করলে প্রথম প্রথম ব্যবসা 2 টাকা বেশি হইলেও কিন্তু ওই টাকার মধ্যে তুমি বরকত পাবা না, ঠিক কিনা? 3 নম্বর আমল যার দ্বারা রিজিকে বরকত নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে সুদ। সেটা কি? রিবা, ইন্টারেস্ট। আপনাদের দিকে আছে না নাই? অভাব নাই, সর্বনাশ। ব্যবসায়ীরা আহারে, আমি অবাক হয়ে যাই, কয়টা ব্যবসায়ী এমন পাওয়া যায় যারা সুদ মুক্ত ব্যবসা, ব্যাংকের থেকে না পাইলে সমিতি থেকে ওঠায়, এলাকার পাতি ছোট ছোট সুদারু যারা আছে তাদের থেকে সুদ নেয়। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ তাআলা সুদকে করেছি হারাম, সুদকে নিশ্চিহ্ন করেছি, আর ব্যবসাকে আমি আল্লাহ, সাদাকাতকে আমি আল্লাহ বৃদ্ধি করেছি। এই সুদ হচ্ছে
3 নাম্বার কাজ, যেটা করলে বরকত নষ্ট হয়ে যাবে রিজিকের। 4 নাম্বার হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় না করা। এখন অশুকরিয়া আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেব, আর যদি অশুকরিয়া করো আমি আল্লাহ তাআলা যা দিয়েছি তাও ছিনিয়ে নিয়ে নেব। আমাদের জীবনে যত রিজিক আছে দিয়েছেন কে? আবার আল্লাহ তাআলা চাইলে সবকিছু কেড়ে নিয়ে পথের ফকিরও বানায় দিতে পারে, এমন নজিরও আছে না নাই? 5 নাম্বার রিজিকে বরকত নষ্ট হওয়ার কারণ হচ্ছে তাকদীরের ফয়সালায় অসন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আমি আলহামদুলিল্লাহ, আমাকে সন্তুষ্ট থাকতে হবে। আমি যদি মনে করি না আল্লাহ আমার উপর বিচার করেছে, তোমারে আল্লাহ এত ভালো রেখেছে, আমার দিকে বুঝি আল্লাহ তাকায় না, আমি কি পাপ করেছি, এই ধারণা করার সাথে সাথে আল্লাহ তাআলা যা দিয়েছে সেখান থেকেও আপনার বরকতকে তুলে নেবে। 6 নাম্বার রিজিকে বরকত নষ্ট হওয়ার কারণ অপচয়, অপব্যয়। আমাদের সমাজে অনেক ধনীদের ক্ষেত্রে অপচয়, অপব্যয় আছে না নাই? ধনীদের কথা বাদ দেন, অনেক মধ্যবিত্তের পরিবারে অপচয় হয়। তরকারি সন্ধ্যাবেলায় এতটুকু বেঁচেছে, ফালায় দিতে হয়েছে সকালবেলা, ভাত নষ্ট করতেছে। বিশেষ করে বিয়ের মজলিসে অপচয় বেশি না কম? আপনাদের এদিকে তো হয় না? না, বিয়ের মধ্যে মাশাআল্লাহ শেষ বেলায় দেখা যায় কতগুলো খাবার ফেলায় যায়, আর প্রথম দিকে যখন গরিবরা আসে, এই দূরে সরো, এই পেছনে যাও, এই সাইডে যাও, বসবা না এদিকে, ওদিক যাও, তাদেরকে তারা দেয় কুকুরের মতো। আবার শেষ দিকে সবাই খাওয়ার পরে দেখা যায় ওগুলা ফালাই দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে যেগুলারে মূলত বিয়েতে দাওয়াত দেয় এদের তো আসলে খাওয়া দাওয়ার অভাব নাই, এরা তো প্রত্যেক দিনই মাছ গোস্ত খায়, পোলাও গোস্ত খায়। এইগুলা আসার পরে এদের মূলত পেটের ক্ষুধার চাইতে চোখের ক্ষুধা থাকে বেশি। তখন প্লেট একটা নিয়া, পোলাও একটু নিয়া, গোস্ত নেয় 1/2 কেজি, রোস নেয় 2টা, দই নেয় 1/2 কেজি, 2-3 পিস খায়া মাখায় টাখায় দিয়ে ফেলায়। আছে না নাই? সর্বনাশ, এগুলো করবেন না। এই অপচয়, অপব্যয় রিজিকের বরকতকে নষ্ট করে দেয়। এখন এমন কিছু আমল আছে যে আমলের দ্বারা আপনি আপনার রিজিকে বরকত বাড়িয়ে নিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? এতক্ষণ তো বললাম বরকত নষ্ট হওয়ার বিষয়। এখন রিজিক বৃদ্ধির জন্য 7টা আমল আমি পেয়েছি, যে 7টা আমল যদি আপনি বিশ্বাসের সাথে করেন আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত ঢালবেন। সুবহানাল্লাহ। রিজিক বৃদ্ধির আমল কয়টা? 1 নাম্বার আমল হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়, এবং তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা। রিজিকের জন্য ভরসা রাখতে হবে কার উপরে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে বাঁচার জন্য রাস্তা বের করে দেই। আর কেউ যদি আমি আল্লাহর উপর ভরসা করে এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিজিক দেই যেখান থেকে রিজিক আসার কোনো কল্পনাও সে কোনোদিন করে নাই। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির একটা ঘটনা বলেছেন। জান্নুন মিসরি রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। তিনি একদিন এক সফরে বের হলেন। সফরে বের হওয়ার সময় পথিমধ্যে খাওয়ার জন্য তিনি রুটির টুকরা নিলেন 3টা, আর সাথে একটু পানি নিলেন। পানি এবং 3টা রুটির টুকরা নিয়েছেন সাথে। কয়টা রুটির টুকরা? তিনি কিছু দূর যাওয়ার পরে একটা খেজুর গাছের নিচে বসলেন। বসার পরে রুটি খাচ্ছেন, খেতে খেতে 2টা রুটি খেয়ে ফেলেছেন। হঠাৎ দেখলেন একটা কাক এসে ছো মেরে ঠোঁট দিয়ে পাশে থাকা রুটিটা টান দিয়ে নিয়ে উড়ে চলে গেছে। জান্নুন মিসরি চিন্তা করলেন এত বড় রুটিটা কাকটা নিল। যাওয়ার পরে দেখা গেল কাকটা বেশি দূরে যায় নাই। কিছু দূর যাওয়ার পরে একটা গাছের উপরে একটা ডালের মধ্যে বসেছে। ওই ডালের মধ্যে বসে এরপরে রুটিটারে মুখ দিয়া ছিঁড়ে 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 নিচের দিকে ফেলতেছে। জান্নুন মিসরি চিন্তা করলো কি ব্যাপার, কাক দেখি রুটি খায় না, তাহলে ছিঁড়া ছিঁড়া নিচে ফেলে কেন? জান্নুন মিসরি রাহিমাহুল্লাহ তিনি গেলেন ওই গাছের নিচে, যেই গাছের উপরে কাক বসে আছে। যাওয়ার পরে দেখলেন নিচের দিকে বিরাট একটা কুয়া। প্রাচীনকালে টিউবওয়েল ছিল না, কুয়া ছিল। কুয়া থেকে মানুষ পানি তুলতো।
বিরাট ওই কুয়া, তবে কুয়াটা শুকিয়ে গিয়েছিল, পানি নাই। কিন্তু কুয়াটা অনেকটা গভীর হওয়ার কারণে অনেক পথিক এই পথ দিয়ে যারা নতুন যায় পা পিছলে এই কুয়ার মধ্যে পড়ে যায়। জান্নুল মিসরি দেখলো ভেতরে অনেক নিচে একটা মানুষ পড়ে গেছে। ওই মানুষটা বসে আছে, অসুস্থ হয়ে গেছে, শরীরটা দুর্বল, হা করে আছে আর কাকটা ছিঁড়ে 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 উড়ে ফেলছে। জান্নুল মিসরি দেখে ওই লোকটাকে ডাক দিল। ওই লোকটা ডাকের সাড়া দিয়ে বলল, হুজুর আপনি উদ্ধার করেন আমাকে। জান্নুল মিসরি রাহিমাহুল্লাহ তড়িঘড়ি করে এলাকাবাসীকে ডাক দিলেন, লাঠি এবং রশি দিয়ে সাহায্য নিয়ে ওই ব্যক্তিকে উপরে ওঠালেন। এরপরে বললেন, কি ভাই কি হয়েছিল তোমার? ওই লোকটা বলল, হুজুর এই পথ দিয়ে যাওয়ার সময় আমি নতুন পথিক, যাওয়ার সময় পা পিছলে আমি এখানে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে অনেক ডাকাডাকি করেছি, যেহেতু এই পথ দিয়ে স্বাভাবিকত কেউ যায় না, আমার ডাকও কেউ শোনে নাই। আমি এখানে পড়েছি, আজকে 3 দিন চলে, 2 দিন আমি কিছু খাই নাই, কিছু পানও করি নাই। তৃতীয় দিন আজকে আমি এত দুর্বল হয়ে পড়েছি। অবশেষে আমি চিন্তা করেছি দুনিয়ার মানুষকে ডাকাডাকি বাদ দিয়ে দিতে হবে, কারণ এই কঠিন গুহার মধ্যে, অন্ধকারের মধ্যে আমার ডাক দুনিয়ার কেউ শুনবে না। তবে যেখানে আপনার আমার ডাক কেউ শোনে না, ওখানে কিন্তু আমাদের ডাক শোনার মতো আরেকজন ঠিকই থাকে। তিনি কে? ওই মাছের পেটে চরম অন্ধকারে সমুদ্রের নিচে ইউনুস আলাইহিস সালামের ডাক শুনেছিলেন কে? এবার ওই লোকটা আল্লাহকে ডাকা শুরু করলো, আল্লাহকে ডাকা শুরু করলো। জান্নুল মিসরি বলল, ভাই রে, আমার আল্লাহ বলেছে কেউ যদি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ এমন জায়গা থেকে তাকে রিজিক দেয় যার কোনো কল্পনাও সে কোনোদিন করে নাই। এই রুটিটা মূলত ছিল আমার, কিন্তু কাকটা এই রুটিটা নিয়ে ছিঁড়ে ছিঁড়ে তোমার কাছে ফেলছিল। আল্লাহ তাআলার উপরে ভরসা করার কারণে একটা সামান্য কাককে দিয়ে আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সে আল্লাহ এখনো আছে নাই? আমার ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভরসা করতে হবে কার উপরে? 2 নাম্বার রিজিক বৃদ্ধির আমল হচ্ছে ইস্তেগফার। 2 নাম্বার কি? একটু বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। বাস এতটুকু পারেন না এমন কেউ আছেন? আস্তাগফিরুল্লাহ এটা বড় দামি শব্দ। আস্তাগফিরুল্লাহ মানে শুধু গুনাহ করার পরেই পড়বেন এমন না, বরং যখনই সময় পাবেন তখনই আস্তাগফিরুল্লাহ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কেউ যদি ইস্তেগফারকে তার জিহ্বার সাথে লাগিয়ে নিতে পারে, তার মানে ইস্তেগফার কেউ যদি নিয়মিত করতে পারে, আল্লাহ তাআলা জটিল ও কঠিন বিপদ থেকে বাঁচার জন্য তার রাস্তা বের করে দিবেন। আরো জোরে কোন আমিন কুল্লি হাম্মিন ফারাজা, তার দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবে যার কোনো কল্পনাও সে কোনোদিন করে নাই। সুবহানাল্লাহ। এজন্য সময় সুযোগ পেলেই আস্তাগফিরুল্লাহ। ব্যবসায় বসে আছেন, দোকানদারি করছেন, কাস্টমার আসছে না, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা ব্যবসায় বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে রিজিক বৃদ্ধির 3 নাম্বার আমল হচ্ছে আত্মীয় এবং প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথরিহি ফালযাসিল রাহিমাহু। কেউ যদি তার হায়াত বৃদ্ধি করতে চায় এবং কেউ যদি তার রিজিক বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয় এবং প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করে। আমাদের সমাজে, আমাদের দেশে প্রতিবেশীদের সঙ্গে বারে বারে ঝগড়া করে, গায়ে পড়ে ঝগড়া করে এমন মানুষ আছে না নাই? বাইরে খুব ভালো মানুষ, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়, নিজে বড় লোক, নিজে ধনী, তাই বলে গায়ের জোরে প্রতিবেশীর জায়গার উপর দিয়া নিজের পানির পাইপটা নেয় এবং প্রতিবেশীর বাড়ির দরজার সামনে বাথরুমের লাইটটা দিয়ে দেয়। আছে না নাই? প্রতিবেশী অসহায়, কিছু বলতে পারে না, কিন্তু এটা কিন্তু খারাপ। আপনি যদি আপনার রিজিকে বরকত চান, তাইলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন। আল্লাহর হাবিব বলেন, রিজিক বৃদ্ধির 4 নাম্বার আমল হচ্ছে আল্লাহর পথে খরচ করা। কার পথে খরচ করা?
আল্লাহর পথে কেউ যদি খরচ করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দেয়। আল্লাহর হাবিব বলেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দুজন ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করে। দুইজন ফেরেশতা বলে, আল্লাহ তোমার পথে যে খরচ করে তুমি তার রিজিক বাড়িয়ে দাও, আর তোমার পথে খরচ করতে যে কৃপণতা করে তুমি তার রিজিক ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ কোন। এই জন্য খরচ করবেন কার পথে? আল্লাহর হাবিব বলেন রিজিক বৃদ্ধির 5 নাম্বার আমল হচ্ছে হজ অথবা উমরা করা। কি করা? হজ, না পারলে উমরা। বিশ্বনবী বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব। তোমরা হজ করো অথবা পারলে উমরা করো, কারণ হজ এবং উমরার দ্বারা যেমন গুনাহসমূহ মুছে যায়, ঠিক একইভাবে হজ এবং উমরার দ্বারা তোমাদের রিজিকে আল্লাহ বরকত দেয়, তোমাদের দারিদ্রতাও আল্লাহ বিমোচন করে দেয়। সুবহানাল্লাহ। 6 নাম্বার রিজিক বৃদ্ধির আমল হচ্ছে সূরা ওয়াকিয়া পাঠ করা। কোন সূরা পাঠ করা? ওয়াকিয়া পাঠ করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তার সন্তানদেরকে শুধু সূরা ওয়াকিয়া শিক্ষা দিতেন। একজন এসে বললেন, আপনি কি সন্তানদের জন্য কোনো সম্পদ রেখে যাবেন না? ইবনে আব্বাস বলে, কোনো সম্পদের দরকার নাই, আমার সন্তানেরা যদি সূরা ওয়াকিয়া নিয়মিত পাঠ করতে পারে আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে কোনোদিনও অভাব দিবে না। সুবহানাল্লাহ। কয়টা বললাম? কয়টা বললাম? বাকি আছে কয়টা? জোরে কোন। তাইলে যেগুলা শুনেছেন আমল করতে পারবেন? সবাই তো কয় না। যে 6টা শুনেছেন আমল করতে পারবেন? 7 নম্বরে যেটা বলবো আমল করতে পারবেন? সবাই পারবেন? দেখি হাত তুলেন তো। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। 7 নাম্বার রিজিক বৃদ্ধির আমল হচ্ছে বিয়ে করা। কি করা? আমল করবেন তো? করে লাইছেন? মাশাআল্লাহ। যারা করছে তারা তো করছেই, আর যারা আপনার মতো করে নাই এদেরকে করাইতে হবে। আপনি করছেন? ও আপনিও তো করছেন। বিয়ে করে নাই এমন লোক নাই? কই দেখি। ও একজন, দুইজন, ও পেছনে আছে। ও মাশাআল্লাহ। এখানে দেখি বিবাহিত লোকের সংখ্যা বেশি না? আচ্ছা, বিয়ে করছে আরো সামনে করতে চায় এমন আছে না নাই? কই দেখি। এত বড় বুকের পাটাকার, আর কোন বাড়ির জামাই উনি? খাবার বন্ধ নি? খাবার বন্ধ। ভাগ্যিস আশেপাশে মহিলাদের মধ্যে প্যান্ডেল নাই, যদি থাকতো। আর যে বেটা কইছে আরো আছে, সব সর্বনাশ করে ফেলছে। আমি ওই দিন এক মাহফিলে বললাম, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বললাম, বিয়ে করবেন আরেকটা, বরকত পাবেন রিজিকে। বরকতের খেতে এখন বিয়ে আরেকটা করলে তো ঘরে উঠা পারুন না। বরকত তো পরে, আমার ঘরই তো নাই, আর বরকত আসবে কোত্থেকে? আমার ভাইয়েরা, একাধিক বিয়ে করা এটা জায়েজ, ইসলাম জায়েজ রেখেছে। তবে আমাদের দেশ অধিকাংশ সময় যারা এক বউ রেখে আরেকটা বিয়ে করে, এরা অধিকাংশ সময় পরকীয়া করে। ঠিক কিনা? দ্বিতীয়ত আরেকটা সমস্যা হচ্ছে, একাধিক বিয়ে যারা করে তারা ইনসাফ করতে পারে না। দ্বিতীয় বউটারে নিয়ে বিভিন্ন জায়গায় যায়, ঘুরতে যায়, তারে নিয়ে সময় দেয়, আর প্রথম বউটারে অবহেলায় ফেলে রাখে। আছে না নাই? এই ধরনের কাজগুলোর কারণে আমাদের সমাজে মহিলারা দ্বিতীয় বিবাহকে একটু বাঁকা দৃষ্টিতে দেখে। তবে কেউ যদি বিয়ে করে, যেমন আমাদের এই যে অনেক যুবক আছে, আপনাদের সমাজের অনেক যুবক আছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখনো বিয়ে শাদী করে নাই, এদেরকে ধরে ধরে বিয়ে করায় দিবেন। যদি নিজের টাকা না থাকে ওই ফান্ডের টাকা দিয়ে বিয়ে করায় দিবেন। তার কারণ আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন, ওয়া ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। কেউ যদি বিবাহ করে তাহলে আল্লাহ তাআলা নিজে বরকত দিয়ে তাকে ধনী বানায় দেয়। আপনি বুঝেন, বিবাহ করা একটা ফজিলত, গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশের যতগুলো ধনী আছে, এলিট পারসন, বিজনেস ম্যাগনেট, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, একটাও বিয়ের আগে হয় নাই, সবগুলা বিয়ের পরে হয়েছে। ঠিক কিনা? বিয়ের আগে আমি যে মসজিদে জুমা পড়াতাম, ওই মসজিদে আমার জুমার হাদিয়া ছিল 10,000। যেই মাসে বিয়ে করেছি ওই মাসে মসজিদও পরিবর্তন হয়েছে, হাদিয়া হয়ে গেছে তখন 25,000। বরকত আছে না নাই? এটা তো আমি আমাকে দিয়ে বোঝালাম।
হ্যাঁ, এখনকার এই বরকত মেয়ের বাবারা বিশ্বাস করে না, দেখছেন যুবকের কত বড় কথা। এই কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। মেয়ের বাবা চিন্তা করে না এই সমস্ত না দেখা বরকত আমার দরকার নাই, এই জন্য উনি চাক্ষুষ যেটা দেখে এমন কিছু চায়। ওনার বিয়ের জন্য একটা সরকারি পাত্র লাগবে। ঠিক আছে, বসেন। তো এই জন্য মেয়ের বাবারা যে ভুলটা করে এটা খুব জঘন্য। কারণ ছেলের টাকা আছে কি নাই এইদিকে আপনি তাকানোর চাইতে আপনি দেখেন ছেলের চরিত্র আছে না নাই, ঠিক কি না? ছেলেটা যদি আপনি দেখেন চরিত্রবান, অ্যাক্টিভ, কর্মঠ, দিনের পথে চলে, আল্লাহ ভরসা করে বিয়ে দিয়ে দেন। বিয়ে দেওয়ার পরে দেখবেন আল্লাহ তাআলা চাহে তো তার বরকতের দরজা খুলে দিবে। এখন আপনি যদি চিন্তা করেন না সরকারি চাকরি পাওয়া লাগবে, অনেক টাকা থাকা লাগবে, তাইলে তো দিন শেষে আপনার মেয়ের কপালে ভালো সুন্দর আদর্শবান জামাই জুটবে না, জুটবে একটা সরকারি কাকা, ঠিক কিনা? তো এইটা তো আপনার করা দরকার নাই। এই টাকা পয়সা এগুলো আপনার সংসার, আপনার মেয়ের সংসারে সুখ বই আনতে পারবে না। বরং আমি দেখেছি যেই সংসারে অবৈধ টাকা যত বেশি, ওই সংসারে অশান্তি তত বেশি। আপনি এখনো দেখেন মধ্যবিত্তের পরিবার, ঘরে যাওয়ার পরে দেখবেন বউটা খায় নাই। খাও নাই কেন? আপনি আসেন নাই, খাই নাই, বসে আছি। অথবা খাইলেও আপনি যাওয়ার পরে আপনারে পানি আগায় দিবে, গামছাটা আগায় দিবে, খাবারটা সামনে বেড়ে দিবে। আর অতিরিক্ত চাহিদা সম্পন্ন ধনাঢ্য পরিবার যাবেন রাত 12টার পরে, সে আগেই খাওয়া দাওয়া করে ফেলেছে, এরপরে বলবেন যে খাবারটা নিয়ে আসো, টেবিলে রাখা আছে, খাইলে খা, না খাইলে না খা। আছে না নাই? আপনার দিকে তাকাবেও না। তো ওই সংসার তো দরকার নাই। 10,01,000 টাকা দিনমোহর ধার্য করিয়া 50,000 টাকা নগদ দিয়া বাকি টাকা ফাঁকি দিয়া নাই। মহারানা ধরে 10 লাখ, আপনি করেন কি? আমি মুদির দোকান করি। তো তোমার পুরো দোকান বেচতেও তো 5 লাখ হবে না, তুমি ধরলা কেন 10 লাখ? বরং মহারানা তুমি সেটা ধরবা যেটা দেওয়ার মতো সামর্থ্য তোমার আছে। কে বলেছে সামাজিকতা রক্ষার জন্য এত মহারানা ধরতে হবে? বরং অধিক হারে বিরাট অঙ্কের মহারানা চাপিয়ে এই সমাজে এখন যুবকদের জন্য বিয়ে করা কঠিন করে দিয়েছে, ঠিক কিনা? যুবক চিন্তা করে বিয়ে করতে গেলে লাগবে 10 লাখ, জিনা করতে লাগবে 500, তাহলে বিয়ে করার চাইতে ওদিকে যাওয়া ভালো। তো যেই সমাজে বিয়ে কঠিন ওই সমাজে জিনা সহজ, যেই সমাজে জিনা কঠিন ওই সমাজে বিয়ে সহজ। এখন আপনারা কি করবেন? জিনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন? বিয়েকে সহজ করবেন। মেয়ের বাবা যারা আসে অনেকে দেখি হাসতেছে, হাইসেন না বাবাজি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। অধিক টাকায় সুখ শান্তি থাকে না, সুখ শান্তি থাকে আল্লাহর রহমতের মাঝে, ঠিক কিনা? আপনি দেখেন রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে, কি নাম? সবাই বলেন। আর ফাতেমার স্বামী যে হয়েছিল তার নাম কি? তবে আলী কিন্তু একমাত্র প্রস্তাবদাতা ছিল না। রাসূলের দিকে তাকান, মেয়ের বাবা যারা আছেন রাসূলের দিকে তাকান। রাসূলের দিকে তাকিয়ে, রাসূল যেহেতু মেয়ের বাবা, আপনিও নিজেকে মেয়ের বাবার ওই স্থানে রাখেন, কারণ রাসূল তো আপনার আদর্শ। রাসূল যেইভাবে তার জামাই খুঁজেছেন আপনি ওইভাবে খুঁজেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বিয়ের পূর্বে নানান দিক থেকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য প্রস্তাব আসা শুরু করলো। বড় বড় পরিবার, ধনাঢ্য পরিবার, ক্ষমতাসীন পরিবার থেকে ফাতেমার জন্য প্রস্তাব আসা শুরু করেছে। আল্লাহর হাবিব প্রস্তাবগুলো দেখতে লাগলেন, ফাতেমার উপরে কোনো কিছু চাপিয়ে দিলেন না। এই জন্য বিয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার মত থাকবে, তবে নিজের মতটাকে মেয়ের উপরে চাপিয়ে দিবেন না। কারণ আপনার মেয়ে যেহেতু বিয়ে করবে তারও আলাদা একটা মত থাকতে পারে। অবশেষে আল্লাহর হাবিব চিন্তা করতে লাগলেন কার সাথে আমার কলিজার টুকরো মেয়েরে বিয়ে দেব। এদিক দিয়ে আবু বকর ওমর আলীকে বলে, আলী যাও তুমি এবার একটা প্রস্তাব দাও। আলী কয় না, এত সাহস আমার নাই। আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর সিদ্দিক বলে, তুমি একটু প্রস্তাব দাও, ফাতেমার জন্য তুমি ক্যান্ডিডেট হয়ে যাও।
আলী বলে আমার কেউ নাই, আমার কোনো গার্জিয়ান নাই, আমি কিভাবে প্রস্তাব দিব, কার কাছে কিভাবে যাব? অবশেষে আল্লাহর হাবিবের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আলীকে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আলী কিছু বলবা? আলী বলতে পারে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহু আপনার চাচাতো ভাই, তবে আপনি আপনার মেয়ের জন্য যেহেতু উত্তম পাত্র খুঁজছেন, আমার মনে হয় উত্তম পাত্রের মধ্যে আলী হতে পারে একজন। নাকি খারাপ পাত্র? আল্লাহর হাবিব বললেন, আলী বিয়ে করবা নাকি ফাতেমাকে? আলী কয়, দিলে না করব না। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহর হাবিব বললেন, আলী তুমি যে আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাও, তবে বিয়ের জন্য কিন্তু মোহরানা লাগে না? লাগে না? লাগে। হাল ইনদাকা মাহর, তোমার কাছে কি মোহর আছে? আলী বলে, রাসূলুল্লাহ আমি কেমন গরীব আপনি ভালো করেই জানেন, তো দূরের কথা, আমার তো নিজের তেমন কিছুই নাই। আল্লাহর হাবিব বললেন, কি আছে বলো? আলী বলল, আমার কাছে আছে আমার যুদ্ধ করার মতো একটা তলোয়ার, আর আছে একটা ঢাল। রাসূল বলল, শোনো আলী, তলোয়ার ছাড়া যুদ্ধ হয় না, কিন্তু ঢাল ছাড়া তো হয়, তুমি তোমার ঢাল বিক্রি করে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু ঢালটা বিক্রি করার জন্য মদিনার বাজারে চলে গেলেন। ঢাল বিক্রি করে মোহরানা দিবে। মদিনার বাজারে আলী চলে গেলেন, ঢালটা নিয়ে বসে আছে, ক্রেতা আসছে, দামাদামি করছে, বনিবনা হচ্ছে না, চলে যাচ্ছে। এমন সময় বাজারে আগমন করলেন রাসূলের আরেক সাহাবী, নাম ওসমান। কি নাম? সম্পর্কে রাসূলের কি হয়? জামাই। ওসমান কয়, আলী কি ব্যাপার, বসে আছো, হাতে কি? কয় ঢাল। কেন আসছো? কয় বিক্রি করব। কি জন্য করবা? কয় বিয়ে করব। ওসমান কয়, সর্বনাশ, তুমি নাকি বিয়ে করবা? মাশাআল্লাহ, তো খুব সুসংবাদ, কিন্তু বিয়াটা করবা কারে? কয় আপনার শালীরে। ওসমান কয়, কি? আমার শালীর সাথে বিয়ে? তো আমি জানি না। এই কাহিনী যদি আমাদের সমাজের কোন বড় জামাইয়ের সাথে ঘটতো, বড় জামাই কইতো বিয়েই আমি মানি না, ওই ছেলে আমার পছন্দ হয় নাই। অথবা বউরে বলবে, তোমার মানে জানাই নাই, তোমার ছোট বোনের বিয়ে দিছে, আমি কি কিছুই না, মানলাম না এই বিয়া, যাবো না আমি এই বাড়ি। আছে না নাই? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী ঠিক আছে, কত নিবা? আলী বলে, আমি জানি না, আপনি যা দিবেন দেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বিরাট অঙ্কের একটা সুন্দর হাদিয়া আলীকে দিলেন, দিয়ে ঢালটা নিলেন। এই জন্য ভাইরা হিসাবে তো আমার কিছু দায়িত্ব আছে, আমি এই ঢালটা আবার তোমার হাদিয়া দিয়ে দিলাম। এমন ভাইরা পাইবেননি। আমার ভাইরা, আল্লাহর হাবিবের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়ে গেল, খুব ধুমধাম করে না, বরং যেই বিয়েতে যত বেশি ধুমধাম হয়, যে বিয়েতে ডিজে গানের কনসার্ট বেশি হয়, যে বিয়েতে লাফালাফি নাচানাচি বেশি হয়, ওই বিয়ের মধ্যেই পরবর্তীতে গজব নেমে আসে। একটা পবিত্র মজলিস, এই পবিত্র মজলিসের পবিত্রতা আমরা নষ্ট করি হারাম দিয়ে। আছে না নাই? এটা করা যাবে না। মেয়ের বাবারা বিরাট অঙ্কের মোহরানা ধার্য করে। আমার এক বিয়ে পড়াইতে দিছে আরো বছর খানেক আগে। স্বাভাবিকত আমি এই সমস্ত কাজে যাই না, জোর করে নিয়ে গিয়েছে। আমার এক মুসল্লি বলছে ঘরোয়া ভাবে হবে। হ্যাঁ, ঘরোয়া ভাবে হয়েছে। যাওয়ার পরে দেখে এবার দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি লাগতে লাগতে ঝগড়া পর্যন্ত পৌঁছে গেছে মোহরানা নিয়ে। মেয়ে পক্ষ চায় 10 লাখ, ছেলে পক্ষ কয় 1 লাখ, 9 লাখের ডিফারেন্স। এখন 9 লাখ দিবে কি হুজুর? বিরাট ডিফারেন্স। আমি মেয়ের বাবারে বললাম, আমার মুসল্লি উনি ছিল, আমি বললাম, ভাই 10 লাখ টাকা দেওয়ার মতো ছেলেটার সামর্থ্য নাই, তো 10 লাখ টাকা দরকার নাই, তো সে 1 লাখ দিতে চাচ্ছে, 1 লাখ নেন। ওই হুজুর 10 লাখ নিয়ে আটকান, যেন ছাইরা দিলে পরবর্তীতে এটা উদ্ধার করা যায়। আমি চিন্তা করলাম, আমি তাকে বললাম, দেখেন, যদি বিয়ের শুরুতেই ছেড়ে দেওয়ার প্রসঙ্গ থাকে, তাইলে এই মেয়ের সংসার টিকবে কেমনে? ঠিক কিনা? অধিক মোহরানা ধার্য করা মানেই কিন্তু সংসার সারা জীবন টিকবে এমন না।
সংসার টেকার জন্য অধিক মহারণা দরকার নাই, সংসার টেকার জন্য খুব সুন্দরী মেয়ে হওয়া দরকার নাই। আপনি কি তাকিয়ে দেখেন নাই কত সুন্দরী নায়িকাদের সংসার ভেঙে যায়, জামাই ছেড়ে চলে যায়? কই সৌন্দর্য দিয়ে কি জামাই ধরে রাখতে পারছে? না। সৌন্দর্য দিয়ে, টাকা পয়সা দিয়ে সংসার টিকিয়ে রাখা যায় না। সংসার টিকিয়ে রাখতে প্রয়োজন আল্লাহর রহমত, ঠিক কিনা? সেই রহমত বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দান করে, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা ইনশাআল্লাহ